আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি সময় নিচ্ছি, 1 মিনিট সময় নিব। আমি জাস্ট পোস্টটা এডিট করে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে 108 নাম্বার ক্লাস আজকে আমাদের। 108 নাম্বার। 108 না 107? 108। হ্যাঁ, ঠিক আছে, আটকে দাও। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে কত নম্বর অঙ্ক পর্যন্ত সলভ করাইছিলাম? আমার যতদূর মনে আছে 53 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করাইছিলাম। ঠিক আছে, 53 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করাইছিলাম এবং আমরা শর্টকাট এবং মূল নিয়ম দুইটাই দেখছিলাম, তাই কিনা? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন আশা করছি। দেখেন, আমি এখন নতুন আর একটা টাইপ দেখাবো, যে টাইপটা আগের টাইপের সাথে রিলেটেড, বাট একটু ভিন্নতা আছে। এই টাইপের ভিন্নতা বুঝতে হবে। ঠিক আছে, আমি প্রথমে শর্টকাটে কিভাবে সলভ করতে হয় দ্রুত সময়ের মধ্যে সেটা দেখাচ্ছি, পরে আমি মূল নিয়ম করে দিব সবগুলোর, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখেন বলছে টাকায় মানে 1 টাকায়, বুঝতে পারছেন? টাকায় মানে হচ্ছে 1 টাকায়, বুঝতে পারছেন? তার মানে টাকায় মানে 1 টাকায় 5টি মার্বেল বিক্রি করে, 1 টাকায় 5টি মার্বেল বিক্রি করে, তার মানে এই 1 টাকা হলো 5টা মার্বেলের বিক্রয় মূল্য। ঠিক আছে, করায় 12% ক্ষতি হলো। তার মানে 1 টাকায় 5টা মার্বেল বিক্রয় করাতে 12% ক্ষতি হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। শুরু করি। হ্যাঁ, আচ্ছা, বলছে 10% লাভ করতে হলে টাকায় মানে 1 টাকায় কতটি মার্বেল বিক্রি করতে হবে? 10% লাভ করতে হলে 1 টাকায় কতটি মার্বেল বিক্রি করতে হবে? কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এই টাইপের কোশ্চেন সলভ করার সময় দেখেন, প্রথমে আপনি কিছু সংখ্যক মার্বেল বা কিছু সংখ্যক বস্তু কোনো একটা টাকায় বিক্রি করাতে আপনার কিছু একটা অ্যামাউন্ট ক্ষতি হয়ে যাবে। খেয়াল করেন যে 12% ক্ষতি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এবং পরবর্তীতে কোনো একটা পার্সেন্টেজ লাভ করার জন্য একটা অ্যামাউন্টে কতগুলো প্রোডাক্ট বিক্রি করতে হবে সেটা বের করতে বলছে। কতটি মার্বেল বিক্রি করতে হবে, কি চাইছে? কতটি মার্বেল বিক্রি করতে হবে যদি আপনাকে 10% লাভ করতে হয়। অলরেডি আপনি 1 টাকায় 5টা মার্বেল সেল দিয়ে 12% ক্ষতি করে ফেলছেন। তো এই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে অনেকে তাল গোল খুঁজে পায় না যে আসলে কোথা থেকে শুরু করবে। আমি দেখাবো, টেনশন করেন না। আগে শর্টকাট দেখেন যে কতটি মার্বেল বিক্রি করলে 10% লাভ হবে। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে দেখেন তো 12% ক্ষতি হয়েছে না? এদিকে তাকান, 12% ক্ষতি হয়েছে। ক্ষতি হলে আপনাদেরকে কি বলছি? 100 থেকে বিয়োগ করতে বলছি। তার মানে এই 12% 100 থেকে বিয়োগ করবেন। ক্ষতি হইলে বিয়োগ, তাহলে 100 থেকে 12 বিয়োগ ডিভাইডেড বাই, তারপরে আর একটা পার্সেন্টেজ লাভ হবে। দেখেন, প্রথমে ক্ষতি হবে, পরে লাভ হবে। ওকে, তাহলে এই যে 12% ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে 12 বিয়োগ। এবার নিচে 10% লাভ হইলে কি 100-র সাথে যোগ, নিচে 100-র সাথে এই 10% যোগ। ব্যাস, এইটুক কাজ করবেন, তারপর দিবেন আর একটা টান। এবার দেখেন, এখানে দুইটা বিক্রয় মূল্য আছে। এদিকে তাকান, এখানে দুইটা বিক্রয় মূল্য আছে। প্রথমে টাকায় 5টা বিক্রি করছে, পরে টাকায় মানে 1 টাকায় কতটা বিক্রি করতে হবে। তাহলে এখানে দুইটা বিক্রয় মূল্য আছে। প্রথমে একটা বিক্রয় মূল্য এই যে 1 টাকা, আর শেষে একটা বিক্রয় মূল্য, এটাও কিন্তু 1 টাকা। এই শেষের বিক্রয় মূল্যটা যাবে উপরে, আর প্রথমের বিক্রয় মূল্যটা নিচে। তাহলে এখানে বিক্রয় মূল্য কয় টাকা? টাকায় কতটি বিক্রি করতে হবে? টাকায় মানে 1 টাকায়, তার মানে এটা হচ্ছে 1 টাকা। ওকে, আর প্রথমের বিক্রয় মূল্য কয় টাকা? এই যে টাকায় মানে 1 টাকা, নিচে। তাহলে এই লাস্টের বিক্রয় মূল্যটা উপরে, প্রথম বিক্রয় মূল্যটা নিচে, ইনটু প্রথমে এই যে কয়টা মার্বেল বিক্রি করছিলেন এই সংখ্যাটা, এখানে যে কয়টা সংখ্যা থাকবে 5, এটা ক্যালকুলেশন করলে সরাসরি আসবে যে টাকায় কতটি মার্বেল সেল দিতে হবে, সরাসরি আসবে। এবার ক্যালকুলেশন করি, 100 থেকে 12 গেলে কত? 88। 100 সাথে 10 যোগ হলে 110, ইনটু 1/1 তো 1,
আর এখানে থাকতে হচ্ছে 5। ওকে, এবার দেখেন 11 দিয়ে কাটা যায়, 11 দিয়ে 8 11 88, আর 11 আর 0। এবার এই 5 দিয়ে এটা যাবে হচ্ছে 2 বার, এই 2 দিয়ে 8 যাবে হচ্ছে 4 বার, তার মানে 4টি। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে হচ্ছে 4টি। তার মানে টাকায় 1 টাকায় 5টা মার্বেল বিক্রি করে 12% যদি ক্ষতি হয়, তাহলে 10% লাভ করতে হলে আপনাকে টাকায় 4টি মার্বেল বিক্রি করতে হবে। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। আইডির নাম ভুল করছি। আচ্ছা, হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছেন কি বিষয়টা? আবার বলছি, এই যে 12% ক্ষতি, তাহলে 100 থেকে 12 বিয়োগ, 10% লাভ, তাহলে 100 সাথে 10 যোগ, ইন্টু শেষের বিক্রয় মূল্য ডিভাইডেড বাই প্রথম বিক্রয় মূল্য, ইন্টু হচ্ছে প্রথমে যে কয়টা মার্বেল বিক্রি হয়েছে সেই কয়টা। আচ্ছা, আমি এরকম আরো 4-5টা অঙ্ক করাচ্ছি, দেখেন ঠিক হয়ে যাবে। দেখেন এখানে কি বলছে, টাকায় মানে 1 টাকায় 12টি লেবু বিক্রয় করায় 20% ক্ষতি হয়। টাকায় কতটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে? তার মানে ওই একই টাইপ না? ওই টাইপ না? এই টাইপটা কোন টাইপ? এটা কোন টাইপ? কোন একটা টাকায় কিছু একটা প্রোডাক্ট বিক্রি করবেন, কতগুলো প্রোডাক্ট বিক্রি করবেন, এটা আপনার কিছু একটা পার্সেন্টেজ ক্ষতি হবে। তারপরে বলবে যে কত, মানে কোন একটা অ্যামাউন্টে কতগুলো বিক্রি করলে কিছু একটা পার্সেন্টেজ লাভ হবে। তাহলে এখানে বলছে টাকায় কতটি বিক্রি করলে, তাহলে প্রথম বিক্রয় মূল্য কত? টাকায় মানে 1 টাকায়, তাহলে প্রথম বিক্রয় মূল্য কিন্তু 1 টাকা। তারপরে বিক্রয় মূল্য টাকায় কতটি বিক্রি করলে, তার মানে 1 টাকায়। ওকে, তাহলে এখন আমরা কি করব? আমি কি বলছিলাম, প্রথম হচ্ছে 20% ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে এই 20 বিয়োগ, তাহলে 100 মাইনাস হচ্ছে 20 ডিভাইডেড বাই, তারপরে 20% লাভ হয়েছে, তাহলে 100 সাথে 20 যোগ, লাভ হইলে যোগ, এটা কাজ শেষ, ইনটু লাস্টের বিক্রয় মূল্য, এই যে টাকায় কতটি বিক্রি করতে হবে, তার মানে টাকায় মানে 1 টাকায়, তাহলে লাস্টের বিক্রয় মূল্য 1 ডিভাইডেড বাই প্রথম বিক্রয় মূল্য, যে টাকায় 12টি বিক্রয় করায়, তাহলে প্রথম বিক্রয় মূল্য 1 ইনটু প্রথমে যে কয়টা সেল হয়েছে 12টা, তাহলে 12 দিয়ে গুণ। ওকে, তাহলে উপর হচ্ছে 80 ডিভাইডেড বাই 120 ইনটু হচ্ছে 12। ওকে, এই শূন্য, আচ্ছা এটা কাটা দরকার নেই, আচ্ছা কেটে দিচ্ছি, এই শূন্য শূন্য ক্যান্সেল, এই 12 ক্যান্সেল, তাহলে 8টি, তাহলে আমাদের উত্তর হচ্ছে 8টি। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 8টি। শর্টকাট কি বুঝতে পারছেন? খুবই সিম্পল শর্টকাট, মনে রাখলে পারে অঙ্কটা খুব দ্রুত হবে। আর মনে না থাকলে মূল নিয়ম আমি করাবো, মূল নিয়ম খুব কঠিন না, হ্যাঁ একটু সময় লাগবে, মাথা খাটাতে হবে, হয়তো 40-50 সেকেন্ড সময় লাগবে এই অঙ্কটা সলভ করার জন্য। ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আগে অঙ্কের টাইপ দেখে বুঝতে হবে যে এই অঙ্কটা এই টাইপের মধ্যে পড়ছে কিনা। হ্যাঁ, একজন ব্যক্তি 30 টাকায় 32টি কমলা লেবু বিক্রি করায় 25% ক্ষতি হয়, তাহলে প্রথম বিক্রয় মূল্য কত? 30 টাকা। দেখেন আগে সংখ্যাগুলো ভালো করে বুঝতে হবে, প্রথম বিক্রয় মূল্য 30 টাকা, বেসিসে 32টা, এতে 25% কি ক্ষতি। এবার হচ্ছে 24 টাকায় কতটি কমলা লেবু বিক্রয় করলে, কতটি বিক্রয় করলে তার 20% লাভ হবে, তার মানে প্রথম বিক্রয় মূল্য হচ্ছে 30 আর দ্বিতীয় বিক্রয় মূল্য হচ্ছে 24। ওকে ফাইন, এই দুইটা জিনিস বুঝতে পারলে হবে। তাহলে প্রথমে কি 25% ক্ষতি, তাহলে 100 থেকে 25 বিয়োগ করেন, 100 মাইনাস 25, তারপর হচ্ছে 20% লাভ, তাহলে 100 সাথে 20 যোগ করেন, 100 প্লাস 20 ইন্টু পরের বিক্রয় মূল্য উপরে, শেষ বিক্রয় মূল্য 24, তাহলে শেষ বিক্রয় মূল্য উপরে যাবে, আবার বলছি শেষ বিক্রয় মূল্যটা উপরে আর এই প্রথম বিক্রয় মূল্যটা নিচে। আর প্রথমে কয়টা বিক্রি করছিল, সংখ্যাটা কত? 32, প্রথমে বিক্রি করছে কয়টা? 32টা, তাহলে এই 32 দিয়ে গুণ। এবার আমার ক্যালকুলেশন, 100 থেকে 25 গেলে 75, 100 সাথে 20 যোগ করলে 120 ইন্টু 24 ডিভাইডেড বাই 30 ইন্টু হচ্ছে 32। ওকে ফাইন। আচ্ছা, আমরা কাটাকাটি করে দেখেন, এই 24 দিয়ে এটা কাটা যায়, এই 24 দিয়ে এটা 5 24 120, দেখেন 5 24 120, 5 24 120, 5 দিয়ে 75 15 বার, 15 দিয়ে 30 2 বার, 2 দিয়ে 32 16 বার, তাহলে উত্তর হচ্ছে 16টা। উত্তর হচ্ছে 16টা। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 16টি। কিভাবে 20টি আসলো? উত্তর তো 16টি আসলো। আটান্ন নাম্বার 16টি। ক্যালকুলেশন বোঝেন নাই? ক্যালকুলেশনটা কি আরেকবার করাবো? দেখেন আমি আরেকবার করে দিচ্ছি। এখানে উপর হচ্ছে 75, নিচে হচ্ছে 120 ইন্টু এটা হচ্ছে 24 ডিভাইডেড বাই 30 ইন্টু হচ্ছে 32।
এই 24 দিয়ে 120 5 বার যায়, 5 24 120। যদি সমস্যা হয় 5 24 120 বুঝতে যদি সমস্যা হয় ছোট করে নেন, ছোট করে নেন, ছোট করে নেন। কিভাবে দেখেন, আপনি আগে 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 আপনি 2 দিয়ে কাটেন, আগে 2 দিয়ে কাটেন। 12 দুগুণী 24, 60 দুগুণী 120। এবার 12 দিয়ে 60 এর মধ্যে যাবে 5 বার, 5 বার হতে 60। ওকে, এই 5 দিয়ে এটা যাবে 5 15 75, এই 15 দিয়ে 30 যাবে 2 বার, এই 2 দিয়ে 16 32 যাবে 16 বার, তার মানে 16টা। এবার হয়েছে? এবার ক্লিয়ার? আমার কথা কি বুঝছেন যে এই টাইপের কোশ্চেন আসলে এক লাইনে সলভ করে ফেলবেন? শোনেন, এই টাইপের শর্টকাট মনে থাকলে আসলে ভালো, কিন্তু মনে রাখার জন্য বারে বারে প্র্যাকটিস করতে হয়। কিন্তু মূল নিয়মকে বাদ রেখে শর্টকাট পড়বেন না। আপনি এটা ভুলে যেতে পারেন যে কোনো মুহূর্তে, বাট মূল নিয়মটা আপনি ভুলবেন না। এই জন্য মূল নিয়মটা কন্টিনিউয়াসলি চর্চার মধ্যে রাখতে হবে। এরপরে কি কোশ্চেন আছে দেখি। আচ্ছা, এরপর না, এই টাইপটা শেষ, এই টাইপটা শেষ, শর্টকাট শেষ। এবার আমরা মূল নিয়মে করব। দেখেন, মূল নিয়ম সলভ করব। সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ, কাইন্ডলি। মূল নিয়মটা বোঝাটা খুবই জরুরি। আচ্ছা, কি বলছে? টাকায়, টাকায় মানে 1 টাকায়, সবাই একটু তাকাবেন। টাকায়, টাকায় মানে 1 টাকায় 5টি মার্বেল বিক্রি করায় 12% ক্ষতি হলো। আচ্ছা, আমাকে বলেন তো, এই 1 টাকা তাহলে কি? এই টাকা মানে 1 টাকা, 1 টাকা। এই 1 টাকা কি বলেন তো? এই 1 টাকা হলো বিক্রয় মূল্য। এই 1 টাকা হলো বিক্রয় মূল্য, ঠিক আছে? 1 টাকা হলো বিক্রয় মূল্য। 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়েছে। আচ্ছা, আমাকে বলেন তো, তার মানে 5টা মার্বেলের বিক্রয় মূল্য যে 1 টাকা, তার মানে এটা হলো এসপি। এসপি বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে এই বিক্রয় মূল্য থেকে আর এই যে ক্ষতি আছে 12%, তাহলে এই বিক্রয় মূল্য থেকে কি আমরা রেশিও মেথড ব্যবহার করে আমরা কি ক্রয় মূল্য বের করতে পারবো না? সিপি বের করতে পারবো না? অবশ্যই। মানে এই 5টা মার্বেলের ক্রয় মূল্য কয় টাকা এটা বের করে ফেলবো। তাহলে 12% ক্ষতির ক্ষেত্রে আমি এখানে লিখে রাখতেছি, 12% ক্ষতির ক্ষেত্রে দেখেন, 12% ক্ষতির ক্ষেত্রে 12% ক্ষতির ক্ষেত্রে এই 1 টাকা কি? এই 1 টাকা হলো বিক্রয় মূল্য এসপি। তাহলে এসপি ইজ ইকুয়াল টু 1 টাকা। আর এই 1 টাকায় বিক্রি হয়েছে কয়টা? 5টা। আমি সাইডে 5টা লিখে রাখলাম। দুপুরে কিন্তু আমরা এই টাইপ, প্রায় এই টাইপ না, প্রায় এই টাইপ করছিলাম। এখন এখানে ক্ষতি হয়েছে কত? 12%। তাহলে আমরা সিপি রেশিও মেথড মানে সিপি বাই এসপি, সিপি ডিভাইডেড বাই এসপি মানে বিক্রয় মূল্য দেওয়া আছে, এখান থেকে আমি ওই 5টা প্রোডাক্টের ক্রয় মূল্য কত বের করে ফেলবো। দেখেন, সিপি কত? সবসময় 100, মনে আছে? আজকে কিন্তু 5 নাম্বার ক্লাস চলছে। যারা নতুন জয়েন করছেন তারা ক্লাস বুঝতে অসুবিধা হওয়ার সম্ভাবনা 99%। প্রথম 4টা ক্লাস কিন্তু দেখতে হবে, হ্যাঁ? এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। আর নিচে কত? এসপি কত হবে? 12% ক্ষতি। খেয়াল করে দেখেন, 12% ক্ষতি হলে 100 থেকে 12 বিয়োগ হলে 88, 100 থেকে 12 বিয়োগ হলে 88। এইবার সিপি বের করবো, আর এসপির মান কত? 1 ইজ ইকুয়াল টু, এখানে দেখেন কাটাকাটি করার সুযোগ আছে, কাটাকাটি করছি আমরা। 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 22 88, 4 25 100, তার মানে 25 ডিভাইডেড বাই 22। তার মানে সিপি ইজ ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 22। এর মানে কি বের হলো বলেন তো? মানে সোজা কথা, 5টা লেবুর ক্রয় মূল্য বের হয়েছে 25 ডিভাইডেড বাই 22। এইটুক বুঝছেন কিনা বলেন? 5টা লেবুর ক্রয় মূল্য বের হয়েছে 25 ডিভাইডেড বাই 22। ওকে, এইবার দ্বিতীয় ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমার 10% লাভ করতে হবে। প্রথম ক্ষেত্রে 1 টাকায় 5টা সেল হয়েছে, 12% ক্ষতি হয়েছে। সেই ক্ষেত্রে আমার 1 টাকা হলো বিক্রয় মূল্য। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে 12% ক্ষতি হলে সেই জিনিসের ক্রয় মূল্য কত বলেন? এবার এই যে 25 বাই 22 টাকা যে ক্রয় মূল্য, এটা কয়টা লেবুর ক্রয় মূল্য? এটা হলো 5টা লেবুর ক্রয় মূল্য। কারণ 12% ক্ষতি হয়েছে যে প্রোডাক্টে, যার বিক্রয় মূল্য ছিল 1 টাকা, তার মানে এই 5টারই তো বিক্রয় মূল্য 1 টাকা ছিল। তাহলে এখান থেকে যে ক্রয় মূল্য বেরোইছে সেটা ওই 5টার ক্রয় মূল্য। এবার 10% লাভ করতে হলে, এবার 10% লাভে, এদিকে তাকান, 10% লাভের ক্ষেত্রে, এবার 10% লাভের ক্ষেত্রে তাকান এদিকে প্লিজ। আমাকে বলেন তো, এখানে কিন্তু বলা আছে টাকায় কতটি বিক্রি করতে হবে। তাহলে টাকায় মানে কি? এই যে টাকায় মানে কি? 1 টাকায়, 1 টাকায়, 1 টাকায় কতটি বিক্রি করতে হবে। তার মানে এই 1 টাকা কি? আমাকে বলেন তো, এখানে 1 টাকা কি? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? বলেন, এখানে 1 টাকা কি? এই যে টাকায় কতটি মার্বেল বিক্রি করতে হবে, এখানে 1 টাকা কি? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? প্রথম ক্ষেত্রে কিন্তু টাকায় 5টি মার্বেল বিক্রি করে 12% ক্ষতি হয়েছে, তাহলে প্রথম ক্ষেত্রে 1 টাকা ছিল বিক্রয় মূল্য। দ্বিতীয় ক্ষেত্রে টাকায় কতটি মার্বেল বিক্রি করতে হবে, কতটি বিক্রি করতে হবে মানে কতটি বেচতে হবে সেটা চাইছে, মার্বেলের সংখ্যা চাইছে। তাহলে এটা কি? এই 1 টাকা কি? এই ক্ষেত্রে বিক্রয় মূল্য।
বিক্রয় মূল্য, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে যে 10% লাভ করতে হবে সেই ক্ষেত্রেও বিক্রয় মূল্য দেওয়া আছে 1 টাকা, তার মানে এসপি। ওইটা কিন্তু এই এসপি মানে কিন্তু এই এসপি, এটা আপনি এসপি ড্যাশ দিতে পারেন, এসপি ড্যাশ দিতে পারেন, এসপি ড্যাশ ইজ ইকুয়াল টু 1 টাকা। আর এই ক্ষেত্রে কতটি কিনতে হবে, সরি বেচতে হবে সেটা বের করতে বলছে। আচ্ছা বলেন তো, এদিকে তাকান, 10% লাভ কিন্তু এই ক্ষেত্রে, তো এই 10% লাভ করতে হলে যে জিনিসটা আমাকে 1 টাকায় বেচতে হবে, তাহলে এই 1 টাকা তো বিক্রয় মূল্য, এখানে কি রেশিও মেথড ব্যবহার করে এই ক্ষেত্রে ক্রয় মূল্য কত বের করতে পারবো না? পারবো। তার মানে এখানে আমরা সিপি ডিভাইডেড বাই এসপি করবো। আবার বলছি, সিপি ড্যাশ ডান, সিপি ড্যাশ ডিভাইডেড বাই এসপি ড্যাশ, কারণ এই সিপি এসপি আর এই সিপি এসপি এক না, তাহলে সিপি তো সবসময় 100, সেটা সিপি ড্যাশ হোক আর সিপি হোক, যাই হোক 100, ক্রয় মূল্য 100। এসপি এই ক্ষেত্রে 10% লাভ, তাহলে 100 সাথে 10 যোগ হয়ে 110। এই ক্ষেত্রে এসপির মান দেওয়া আছে, সিপি বের করবো, মানে সিপি ড্যাশ বের করবো, তাহলে সিপি ড্যাশ ডিভাইডেড বাই এসপির মান হচ্ছে 1 ইজ ইকুয়াল টু এটা কাটা 10/11 টাকা, তার মানে সিপি ড্যাশ ইজ ইকুয়াল টু 10/11। বুঝছেন কিনা বলেন? সিপি ড্যাশ তার মানে কি? তার মানে যে জিনিসটা বিক্রি করে 1 টাকায় বিক্রি করে 10% লাভ করতে হবে, সেই জিনিসটা আমাকে কেনা ছিল আসলে 10/11 টাকায়। এইটুক বুঝাইতে পারছে কিনা বলেন? এইটুক ক্লিয়ার কিনা আমাকে বলবেন প্লিজ। এই দুইটা অংশ ক্লিয়ার কিনা আমি জানতে চাচ্ছি, প্লিজ রেসপন্স করবেন। প্রথম অংশে যে বিক্রয় মূল্য দেওয়া আছে সেই বিক্রয় মূল্যকে ব্যবহার করে ক্রয় মূল্য বের করে ফেলছি। দ্বিতীয় অংশে যে বিক্রয় মূল্য দেওয়া আছে সেই বিক্রয় মূল্য ব্যবহার করে ক্রয় মূল্য বের করে ফেলছি। এইটুক বুঝছেন কিনা প্লিজ রেসপন্স করবেন। এই অংশ বুঝছেন কিনা? দুইটা পার্ট কিন্তু। রেসপন্স করতে হবে প্লিজ, না বুঝলে আমি সেখানে আবার ক্লিয়ার করার চেষ্টা করব, কারণ এগুলো কিন্তু লিখিতের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রিলিতে তো আসেই, যদি কেউ সামহাউ শর্টকাটটা মুখস্থ রাখতে পারে তাহলে তো কষ্ট করা লাগবে না, বাট লিখিততে তো শর্টকাটের সুযোগ নাই। পিডব্লিউজেড মানে কি ভাই? আচ্ছা বুঝছেন, তার মানে এখন বুঝতে পারছেন? এদিকে তাকান, তার মানে হলো, এদিকে তাকান প্লিজ সবাই, এই জায়গাতে লিঙ্ক আপ করতে হবে, এই যে এইটার সাথে এইটাকে লিঙ্ক আপ করতে হবে। এখন এই লিঙ্ক আপটা করাটা খুব জরুরি, এই লিঙ্ক আপটা করাটা খুব জরুরি, ঠিক আছে? এইটার সাথে এখন এইটা লিঙ্ক আপ করতে হবে, এই লিঙ্ক আপটা করাটা খুবই জরুরি। আমাকে বলেন 10% লাভ করতে হলে 1 টাকা দিয়ে যে জিনিসটা বিক্রি করছেন, এদিকে তাকান, 10% লাভ করতে হলে 1 টাকায় যে জিনিসটা বিক্রি করছেন সেই জিনিসটা কেনা থাকতে হবে হচ্ছে 10/11 টাকায়, রাইট? 1 টাকা লাভ করতে হলে 10% লাভ করতে হলে যে জিনিসটা, এই যে 1 টাকা কি বিক্রয় মূল্য না? তার মানে 10% লাভ করতে হলে যে জিনিসটা 1 টাকায় বিক্রি করতে চাচ্ছেন ওই জিনিসটা আসলে কেনা থাকতে হবে 10/11 টাকায়। তার মানে আসলে জিনিসটা অঙ্কে, এদিকে তাকান, অঙ্কে বলছে টাকায় কতটি বিক্রি করতে হবে, এটা বের না করে আমি যদি বলি 1 টাকায়, এদিকে তাকান, এদিকে বলছে টাকায় কতটি বিক্রি করতে হবে, লিঙ্ক আপ করেন, টাকায় কতটি বিক্রি করতে হবে মানে 1 টাকায় কতটি বিক্রি করতে হবে। কিন্তু কেউ যদি 1 টাকায় কতটি বিক্রি করতে হবে এটা না বের করে যদি বের করে 10/11 টাকা দিয়ে কয়টা কেনা ছিল, একই উত্তর। এই জায়গাটা বুঝছেন কিনা প্লিজ বলেন? 10/11 টাকায় কয়টা কেনা ছিল এইটা বের করলে যা আসবে, 1 টাকায় কতটি বিক্রি করতে হবে সেটা বের করলে তাই আসবে। এইটা বুঝছেন কি? এটা বুঝছেন? প্লিজ এই জায়গাটা ক্লিয়ার করেন। এই জায়গাটাই অনেকে বোঝে না, মানে মূল প্রবলেমটা এই জায়গাতেই, যে ভাই অঙ্কে বের করতে বলছে টাকায় কতটি বিক্রি করতে হবে, কিন্তু আমরা 1 টাকায় কতটি বিক্রি করতে হবে এটা না বের করে বের করতেছি 10/11 টাকা দিয়ে কয়টা কেনা ছিল। কেন? কারণ 1 টাকায় যে কয়টা বিক্রি করলে 10% লাভ হবে সেই জিনিসটাই তো 10/11 টাকায় কেনা ছিল। তার মানে 10/11 টাকা দিয়ে কয়টা কেনা ছিল এটা বের করা যা বোঝায়, 1 টাকা দিয়ে কয়টা বিক্রি করছে এটা বের করা তাই বোঝায়। বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? কেন আমরা করতেছি, কেন এটা বুঝাবো। আচ্ছা এবার দেখেন, সবাই একটু তাকান প্লিজ। তাহলে আমি কি বলতে পারি, এখন বলেন তো এই 25/22 টাকায় কয়টা কেনা ছিল? এদিকে তাকান, এই 25/22 টাকায় কয়টা কেনা ছিল? 5টা।
রাইট? এই যে এই যে এই যে এই যে 1 টাকায় বিক্রি করছিলাম প্রথমে 5টা, আর 1 টাকা দিয়ে যে 5টা বিক্রি করছিলাম ওই 5টার দাম ছিল, কেনা ছিল 25/22 টাকা। তার মানে 25/22 টাকায় হলো 5টা কেনা ছিল। তাহলে 10/11 টাকায় কয়টা কেনা ছিল? আমার তো এটা বের করতে হবে যে 10/11 টাকা দিয়ে কয়টা কেনা ছিল, কারণ 10/11 টাকা দিয়ে যে কয়টা কেনা ছিল ওই 1 টাকায় সেই কয়টা বিক্রি হয়েছে। এই যে এইটার সাথে এটা লিঙ্ক আপ করতে হবে এখন ঐকিক নিয়মে। 25/22 টাকায় কেনা ছিল 5টি, 1 টাকায় কতটি, অথবা এত টাকায় কেনা ছিল কতটি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? 25/22 টাকায়, এই যে 25/22 টাকায় কেনা ছিল 5টি। এই যে 25/22 টাকায় কেনা ছিল 5টি, অতএব 1 টাকায় কেনা ছিল, অঙ্কে বলছে 1 টাকায় কতটি বিক্রি করতে হবে, আরে 1 টাকায় যতটা বিক্রি করতে হবে এই টাকা দিয়ে ততটা কিনতে হবে। তাহলে এই 5-এর নিচে এই পুরোটা যখন চলে যাবে, এই 22 উল্টে উপরে যাবে আর 25 নিচে আসবে। ঠিক আছে, অতএব 10/11 টাকায় কতটি কেনা ছিল? তাহলে 5 × 22 ডিভাইডেড বাই 25 ইন্টু এই জিনিসটা এসে এখানে গুণ হবে, এখানে এই যে এখানে গুণ হবে 10/11। এবার কাটাকাটি করতে হবে। 5 × 5 = 25, 5 × 2 = 10, 11 × 2 = 22, 2 আর 2 গুণ করে 2 × 2 = 4। তার মানে 10/11 টাকায় কেনা ছিল 4টি, 10/11 টাকায় কেনা ছিল 4টি, আর 10/11 টাকায় যে কয়টা কেনা ছিল এই 1 টাকায় তো সেই কয়টাই সেল হয়েছিল। এবার বুঝছেন কিনা বলেন? আচ্ছা, করে দিচ্ছি। এখানে বুঝতে কোথায় সমস্যা বলেন তো? এখানে কোথায় সমস্যা বুঝতে? দেখেন, 10% লাভের ক্ষেত্রে এই সিপিটাই ব্যবহার করবেন, এই তো? আচ্ছা, করে দিচ্ছি। সিপি ইজ ইকুয়াল টু 25/22। আচ্ছা, এইবার আমরা সিপি বাই এসপি ব্যবহার করব। সিপি বাই এসপি ইজ ইকুয়াল টু, যেহেতু 10% লাভ হবে তাহলে 100 ডিভাইডেড বাই 110। ওকে, আচ্ছা এইবার আমরা সিপির মানটা বসাই দিয়ে এসপি বের করি। আচ্ছা, সিপির মান হচ্ছে 25/22। আচ্ছা, 25/22 এখানে ভগ্নাংশ চলে আসতেছে। আচ্ছা, সমস্যা নেই, আর গুণ করে দিই। 100 এসপি ইজ ইকুয়াল টু 110 সিপি। আচ্ছা, তাহলে এসপি ইজ ইকুয়াল টু 110 সিপি ডিভাইডেড বাই 100। তাহলে এসপি ইজ ইকুয়াল টু 110 ডিভাইডেড বাই 100 ইন্টু সিপির মান কত? 25/22। আচ্ছা, 25/22। ওকে, ফাইন। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। 11 × 2 = 22, 5 × 2 = 10, 5 × 5 = 25। তার মানে এসপি কয় টাকা? এসপি হলো 5 টাকা। এসপি হলো 5 টাকা। ঠিক আছে, এসপি কয় টাকা? 5 টাকা। আমাদের কত আসছিল উত্তর? উত্তর কত আসছিল এটার? 4টি। তাহলে 5 টাকা, এসপি 5 টাকা। তার মানে দেখেন, এই যে একটু তাকান, এই যে কয়টার এই ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যটা কার? কয়টার? 5টার। এদিকে তাকান, এই ক্রয় মূল্য কয়টার? 5টার। এই ক্রয় মূল্য 5টার। আরে এই যে এখানে তো ভুল হয়েছে। তাহলে এসপি ইজ ইকুয়াল টু 110 ডিভাইডেড বাই 100, আর সিপির মান হচ্ছে 25/22। 25/22। এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, এটা দিয়ে এটা হচ্ছে 2 বার।
এবার 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে, 5 5 25, 5 দুগুণী 10, তার মানে 5/4। তাহলে এসপি হলো 5/4 টাকা। আচ্ছা, এসপি 5/4 টাকা। এই 5/4 টাকা দেখেন এই ক্রয় মূল্য হিসেবে ব্যবহার করছে, কিন্তু এটাকে এই ক্রয় মূল্য কয়টার? 5টার। এই যেখানে আপনি দরকারে 5টা লিখে রাখেন। এই ক্রয় মূল্য কয়টার? 5টার। এই যে 5টার, তার মানে 5টার ক্রয় মূল্য এত, 10% লাভ করতে হলে যে মানে এই ক্রয় মূল্য কার? 5টার না? তাহলে যে জিনিসের ক্রয় মূল্য এত, সেই জিনিসের বিক্রয় মূল্য হতে হবে 5/4 টাকা। এটুকু বুঝছেন কিনা বলেন? তার মানে এই ক্রয় মূল্য কয়টা লেবুর? 5টার। তার মানে 5টার ক্রয় মূল্য হতে হবে, 5টার ক্রয় মূল্য এত, 10% লাভ করতে হলে 5টার বিক্রয় মূল্য হতে হবে 5/4। তার মানে 10% লাভ করতে হলে 5টা লেবু আপনাকে এত টাকায় বিক্রি করতে হবে। আর অঙ্কে বলছে টাকায় কতটি বিক্রি করতে হবে, তার মানে 1 টাকায় কতটি বিক্রি করতে হবে। তাহলে আপনি লিখবেন যে 5/4 টাকায় বিক্রি করতে হবে 5টি। এই যে এখন ওই কি নিয়ম করা যাবে, এইভাবে করা যাবে, ঠিক আছে। 5/4 টাকায় বিক্রি করতে হবে ইজ ইকুয়াল টু 5টি, 5টি। অতএব 1 টাকায় বিক্রি করতে হবে। এই জিনিসটা যায় ওর নিচে চলে যাবে, এর নিচে যখন যাবে এই 4 চলে আসবে উপরে, আর 5 আসবে নিচে, 5 5 ক্যান্সেল, 4টি। ওকে ফাইন, এইভাবে করবেন, করেন, সমস্যা নেই। জি, এইভাবে করা যাবে, এভাবে করা যাবে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এভাবেও করা যাবে। আমি আবার এইভাবে করে দিব, এইভাবে করে দিব। কমেন্টটা কে করছিল? আপেল মাহমুদ তিতুমির। হ্যাঁ জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমি আবার বলছি, এটা করে দিব। এর পরের অঙ্কটাই দেখাচ্ছি, তখন আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে আর ঘষামাজা না করি। হ্যাঁ, আমি এভাবে করে দিব এখন, সমস্যা নাই। যেটা আপনারা বলবেন, যদি সহজ মনে হয় যে না এটাই আমারটা হচ্ছে সহজ, তাহলে আমি অবশ্যই সেটা চেঞ্জ করব। কিন্তু ক্লাসের মাঝে চেঞ্জ করা খুব কঠিন, মানে রিদম মানা খুব কঠিন। হ্যাঁ, সমস্যা নাই, তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি। দেখেন কি বলছে, টাকায় 12টি লেবু বিক্রয় করায় 20% ক্ষতি হলো। ওকে ফাইন, তাহলে প্রথম অংশে কি টাকায়, মানে 1 টাকায়, 1 টাকায় 12টি লেবু বিক্রি, 1 টাকায় 12টি, তার মানে এই 1 টাকা হলো বিক্রয় মূল্য এসপি। 12টি লেবু বিক্রয় করায় 20% ক্ষতি হয়েছে। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, এই যে এসপি 1 টাকা হয়, তাহলে 20% যদি ক্ষতি হয় এই 12টা লেবু বিক্রি করে, যার বিক্রয় মূল্য 1 টাকা, এখান থেকে কি ক্রয় মূল্য বের করতে পারবো না? পারবো। তাহলে প্রথম অংশটা থেকে আমরা ক্রয় মূল্য বের করে ফেলবো। এখানে এসপি কয় টাকা? এসপি ইজ ইকুয়াল টু 1 টাকা, আর এই 1 টাকায় বিক্রি হয়েছে কয়টা? 12টা। এখানে আমি ব্র্যাকেটে মানে 12টা আমি লিখে রাখতেছি, যাতে বোঝা যায় যে 12টার বিক্রয় মূল্য 1 টাকা। এইবার আমরা এখান থেকে যে 12টা প্রোডাক্টের বিক্রয় মূল্য 1 টাকা, এই 12টা প্রোডাক্টের ক্রয় মূল্য কত ছিল সেটা বের করে ফেলবো, যেহেতু 20% ক্ষতি হয়েছে রেশিও মেথড দিয়ে। তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু, দেখেন সিপি তো সবসময় 100, আর এসপি 100-র সাথে 20% ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে 20 বিয়োগ হবে, 100 থেকে 20 বিয়োগ হলে 80, ঠিক আছে। আচ্ছা, এবার সিপি এসপির মান কয় টাকা? 1 টাকা, ইজ ইকুয়াল টু, এই 0 0 ক্যান্সেল, 5 দুগুণী 10, 4 দুগুণী 8, তার মানে 5/4 টাকা। এইবার এই 1 দিয়ে পাশে গুণ হলে সিপি ইকুয়াল টু 5/4। আচ্ছা, এবার তাকান প্লিজ, তার মানে হচ্ছে সোজা কথা, যে জিনিসটা 1 টাকা দিয়ে কেনা ছিল 20% ক্ষতি হয়ে গেছে, ওই জিনিস, সরি, যে জিনিসটা 1 টাকায় বিক্রি হয়েছে, মানে 12টা যে 1 টাকায় বিক্রি হয়েছে, এই 12টা জিনিসের কেনা ছিল আসলে 5/4 টাকা। এইটুকু বুঝছেন কিনা বলেন? এই 12টা জিনিস কেনা ছিল 5/4 টাকায়। ওকে, এখন এই ক্রয় মূল্যটা, এবার বলছে কি টাকায় কতটি বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে কতটা বিক্রি করলে 20% লাভ হবে। এবার এই ক্রয় মূল্যটাকে এখানে ব্যবহার করব, ব্যবহার করে দেখবো 20% লাভ করতে হলে এই ক্রয় মূল্যের বিক্রয় মূল্য কত হয়। ওকে, তাহলে এই সিপি, এবার হচ্ছে এটা কি 20% ক্ষতির ক্ষেত্রে, এখানে লিখবেন 20% লাভের ক্ষেত্রে, ওখানে লিখেন যে 20% ক্ষতির ক্ষেত্রে, 20% লাভের ক্ষেত্রে। আচ্ছা, 20% লাভের ক্ষেত্রে এই যে ক্রয় মূল্য সিপি কত? সিপি ইজ ইকুয়াল টু 5/4। এই যে ক্রয় মূল্য 5/4, এটা কয়টা প্রোডাক্টের? ঠিক আছে, এই যে ক্রয় মূল্য 5/4, এটা কয়টা প্রোডাক্টের? এটা হলো 12টা প্রোডাক্টের। এই যে, কারণ বিক্রয় মূল্য যে এই 12টার বিক্রয় মূল্য 1 টাকা ছিল, আর এই 12টারই ক্রয় মূল্য ছিল 5/4। তাহলে সাইডে আপনি 12টা লিখে রাখেন, যাতে বুঝতে সুবিধা হয় যে কয়টার বিক্রয় মূল্য, সরি কয়টার ক্রয় মূল্য হচ্ছে 12, মানে 5/4 টাকা। এইবার এই অংশে যার ক্রয় মূল্য 5/4, এই জিনিসের বিক্রয় মূল্য কত হবে যদি 20% লাভ করতে হয়, সেটা বের করব। মানে 20% লাভ করতে হলে এই 5/4 টাকা দিয়ে কেনা জিনিস কত টাকায় বিক্রি করতে হবে। কথা কি বুঝছেন? তাহলে আমি আবার রেশিও মেথডে সিপি বাই এসপি ইজ ইকুয়াল টু, সিপি তো 100,
আর এসপি কি হবে 20% লাভ মানে 100 সাথে 20 যোগ হয়ে 120 হবে। আচ্ছা এবার আর গুণ করে দেন, এই 0 0 ক্যান্সেল। আচ্ছা 5 দুগুণি 10 6 দুগুণি 12 আর গুণ করলে 5sp ইজ ইকুয়াল টু 6cp 6cp। তাহলে sp ইজ ইকুয়াল টু এই 5 ওই পাশে যে ভাগ হবে 6 ডিভাইডেড বাই 5 ইনটু হচ্ছে cp। এই যে এই 5 ওই পাশে যে ভাগ হলো, এবার আমরা মান বসাই দিব, এই cp এর মান বসাই দিব, এই যে cp এর মান 5/4। তাহলে sp ইকুয়াল টু কত হচ্ছে, এখানে হচ্ছে 5 6/5 ইনটু cp এর মান হচ্ছে 5/4। এই 5 5 ক্যান্সেল, এটা হচ্ছে 3 দুগুণি 6 2 দুগুণি 4, তার মানে sp হচ্ছে 3/2 টাকা। এদিকে তাকান, তার মানে হচ্ছে 20% লাভ করতে হলে যে জিনিস কেনা ছিল 5/4 টাকায়, সেই জিনিস বিক্রি করতে হবে 3/2 টাকায়। তাহলে এই 5/4 টাকায় ছিল, কেনা ছিল কয়টা 12টা, তার মানে এই 12টা কেনা ছিল এত টাকায়, 20% লাভ করতে হলে এই 12টা আমাকে বিক্রি করতে হবে 3/2 টাকায়। তার মানে 3/2 টাকায় বেচতে হবে 12টা, অঙ্কে চাইছে 20% লাভ করতে হলে টাকায় কয়টা বিক্রি করতে হবে, মানে 1 টাকায় কয়টা, এটা লিঙ্ক আপ করতে হবে। তাহলে আমরা কি বলবো, 3/2 টাকায় বিক্রি করতে হবে 12টি, 3/2 টাকায় বিক্রি করতে হবে 12টি। আপনি লিখে এইভাবে 3/2 টাকায় বিক্রি করতে হবে ইজ ইকুয়াল টু 12টি, অর্থাৎ 1 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে, 12 নিচে এটা যখন ভাগ হবে তখন এই 2 উল্টে যায় উপরে চলে যাবে, 3 থাকবে নিচে, 3 4 12 আর 4 দুগুণি কত 8টি, তার মানে 1 টাকায় বিক্রি করতে হবে 8টি। আপনারা কি বুঝতে পারছেন? এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা এইবার বলেন তো, এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা প্লিজ আমাকে একটু বলেন। এইবার ক্লিয়ার হচ্ছে কিনা, এবার কি আমি বুঝাইতে পারছি জিনিসটা ঠিকঠাক? হ্যাঁ, আমার কাছে মনে হলো, আমার কাছেও এটা মনে হলো যে প্রথমে যে মেথডটা বোঝাইছিলাম তার চেয়ে এটা তুলনামূলক সহজ। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এবার বুঝছেন কিনা বলেন তো প্লিজ কাইন্ডলি। প্রথম অংশ থেকে বিক্রয় মূল্য দেওয়া আছে, সেখান থেকে ক্রয় মূল্য বের করছি। এখন এই জিনিসটা, যে জিনিসটা 5/4 টাকা দিয়ে কেনা, 5/4 টাকা দিয়ে কেনা, 20% লাভ করতে হলে এই জিনিসটা কয় টাকায় বেচতে হবে, তাহলে এই জিনিসটা বেচতে হবে 3/2 টাকায়। আর এই জিনিসটা মানে আসলে 12টা, তার মানে 12টা বেচতে হবে 3/2 টাকায়, তাহলে 1 টাকায় কয়টা বেচতে হবে সেটা বের করতে বলছে। হ্যাঁ, এটা তুলনামূলক সহজ আমার কাছেও মনে হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এই যে একসাথে 4-5টা কোশ্চেন সলভ করলে মানে মাথায় থাকবে অনেকদিন, তাই তো? দেখেন কি বলছে এখন, বলছে একজন ব্যক্তি 30 টাকায় 32টি কমলা লেবু বিক্রি করায়। 30 টাকায় 32টি কমলা লেবু বিক্রি করায় 25% ক্ষতি হলো। ওকে, ফাইন ফাইন, সমস্যা নেই। তাহলে প্রথম অংশ এই 30 টাকা কি, এই 30 টাকা হলো বিক্রয় মূল্য। দেখেন 25% ক্ষতি হয়েছে, তাহলে SP ইজ ইকুয়াল টু 30। আর এই 30 টাকা বিক্রয় মূল্য কয়টা, 32টার। এই সাইডে আমি লিখে রাখতেছি 32টা, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আসলে এই 32 টাকা দিয়ে যেটা বেচছি সেটা হলো 32টা। এখন রেশিও মেথড অ্যাপ্লাই করে 25% যেহেতু ক্ষতি হয়েছে, তাহলে এই 30 টাকা দিয়ে যেটা সেল দেওয়া ছিল 32টা, সেইটা কেনা ছিল কত টাকা দিয়ে, মানে ক্রয় মূল্য বের করে ফেলবো। তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু, সিপির মান তো ভাইয়া সবসময় 100, আর এসপি হবে যেহেতু 25% ক্ষতি, তাহলে 100 থেকে 25 বিয়োগ হলে 75। সিপি আমরা বের করবো, আর এসপির মান দেওয়া আছে 30 ইজ ইকুয়াল টু এই, আচ্ছা এটা 25 দিয়ে কাটা হবে, 3 25 75, 4 25 100, 4/3। তাহলে সিপি ইজ ইকুয়াল টু 4/3, এই 30 ওই পাশে যে গুণ হবে, এই 3 দিয়ে এটা যাবে 10 বার, আর 4 10 40, তার মানে সিপি ইজ ইকুয়াল টু 40 টাকা। তার মানে কি, তার মানে হচ্ছে 30 টাকায় বিক্রি করে যেখানে 25% ক্ষতি হয়েছে, ওই জিনিসটা কেনা ছিল আসলে 40 টাকায়। এর মানে কি, এই 32টা জিনিস কেনা ছিল আসলে 40 টাকায়। বুঝাইতে পারছি? এখন আমরা দেখবো যে জিনিসটা 40 টাকা দিয়ে কেনা ছিল, সেই জিনিসটার উপর 20% লাভ করতে হলে কয় টাকায় বিক্রি করতে হবে এটা বের করবো। এবার 20% লাভের ক্ষেত্রে, এখানে কিন্তু লিখে রাখবেন 25% ক্ষতির ক্ষেত্রে, এবার 20% লাভের ক্ষেত্রে 20% লাভের ক্ষেত্রে এই সিপি প্রথম থেকে সিপি বের করবো, ওই সিপিটাকেই পরের অংশে ব্যবহার করব। এটা হচ্ছে 40। এবার আমাকে বলেন এই 40 টাকা দিয়ে কেনা ছিল কয়টা প্রোডাক্ট, এই 32টা, কারণ এই 32টাই তো বিক্রি হয়েছে 30 টাকায়, আর 30 টাকার জিনিস সেল কেনা ছিল 40 টাকায়, তো 30 টাকার জিনিস মানেই তো এই 32টাকে বোঝাচ্ছে। ক্লিয়ার? ওকে, তার মানে ওই 32টা। ওকে, আচ্ছা এখন আমরা 20% লাভ করতে হলে এই 40 টাকা দিয়ে যেটা কেনা ছিল এটা সেল দিতে হবে কয় টাকায় সেটা বের করবো। কেন? কারণ 24 টাকায় কয়টা বিক্রি করতে হবে এইটা বের করতে হলে আগে আমরা এটা বের করবো যে 32টা জিনিসের বিক্রয় মূল্য কত। দেখেন এদিকে তাকান, এদিকে 24 টাকায় কয়টা বেচতে হবে, তো 24 টাকায় কয়টা বেচতে হবে এটা বের করতে হলে আমরা তো আগে এইটা বের করবো যে এই 32টার বিক্রয় মূল্য কত। এটা বের করে ফেলতে পারলেই তো আমরা
বের করতে পারবো যে 24 টাকায় কয়টা বেচায় লাগছে। বুঝতে পারছেন? এই জন্য এই অংশ থেকে বিক্রয় মূল্য বের করব। তাহলে এখানে আবার সিপি বাই এসপি, যেহেতু এই ক্ষেত্রে লাভ হয়েছে 20%, তাহলে সিপি তো 100, সিপি 100 আর এসপি কত হবে? এসপি 100 সাথে 20 যোগ হবে, লাভ হয়েছে। এবার এই 0 0 ক্যান্সেল, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, তাহলে আর গুণ করেন, তাহলে 5 এসপি ইজ ইকুয়াল টু 6 সিপি। তাহলে এসপি কত? এসপি হচ্ছে এই 5 এই পাশে যে ভাগ হবে 6/5 ইন্টু হলো সিপি। এবার সিপির মান বসাই দিব 40, এই যে, তাহলে এসপি ইকুয়াল টু 6/5 ইন্টু হলো 40, এই যে, এই 5 দিয়ে 8 বার যাবে, 6 8 48, তার মানে এসপি ইকুয়াল টু 48। এসপি 48 মানে বিক্রয় মূল্য 48 টাকা। কার বিক্রয় মূল্য? এই 40 টাকা দিয়ে যেটা কেনা ছিল সেটার বিক্রয় মূল্য 48 টাকা। তাহলে 40 টাকা দিয়ে কি কেনা ছিল? এই 32টা জিনিস কেনা ছিল। তার মানে 20% লাভ করতে হলে এই 32টা আমাকে সেল দিতে হবে 48 টাকায়। অঙ্কে তার মানে 48 টাকায় সেল দিতে হবে 32টা, যদি আমাকে 20% লাভ করতে, রাইট? তাহলে 24 টাকায় কয়টা সেল দিতে হবে সেটা বের করতে হবে। তাহলে লিখবো 48 টাকায় বিক্রি করতে হবে 32টি। মানে লিখে রাখবেন, উপায় কিন্তু লিখবেন যে 20% লাভ করতে হলে 48 টাকায় বিক্রি করতে হবে 32টি, 1 টাকায় বিক্রি করতে হবে 32/48, অতএব 24 টাকায় বিক্রি করতে হবে 32 ডিভাইডেড বাই 48 ইন্টু হলো 24, 24 দুগুণে 48, 16 দুগুণে 32, উত্তর হচ্ছে 16টা। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? খুবই সিম্পল, খুবই সিম্পল, মানে কঠিন না কিন্তু। এবং এই অঙ্ক আপনার সত্যি 40-50 সেকেন্ড আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে প্রথম অংশ থেকে ক্রয় মূল্য বের করে, আমি এই যে লাস্টে প্রথম অংশ থেকে ক্রয় মূল্য বের করে ওই জিনিসটা মানে 20% লাভ করতে হলে এই জিনিসটা বেচতে হবে কয় টাকায় সেটা আগে বের করতেছি। কেন? কারণ অঙ্কে বলছে 24 টাকায় কতটি বিক্রি করতে হবে। তাহলে 24 টাকায় কয়টা বিক্রি করতে হবে এটা যদি বের করতে চান, তাহলে তো আগে আপনার এটা বের করা দরকার যে এই 40 টাকা দিয়ে যেটা কেনা ছিল তার বিক্রয় মূল্য কত। কারণ লাস্টে যে বিক্রয় মূল্যের সাথে ম্যাচ করাতে হবে, লাস্টে যে ঐকিক নিয়ম লিখবো সেটা তো বিক্রয় মূল্যের সাথে ম্যাচ করাতে হবে। তাই এই ক্রয় মূল্য থেকে আগে বিক্রয় মূল্য বের করে নিচ্ছি। ওকে, নেক্সট। আচ্ছা, ওই টাইপ শেষ। এবং মানে এর আগে যে টাইপটা করাইছিলাম আর এই টাইপটা, মানে দুই টাইপের দুটো শর্টকাট দেখালাম না, এই দুইটা টাইপ খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, শর্টকাট মনে রাখতে পারলে ভালো, ভালো তাড়াতাড়ি হবে। না হলেও মূল নিয়মে করতে যে খুব বেশি সময় লাগবে এরকম না। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের 59 নম্বর প্রশ্ন। কি বলছে? একজন ব্যক্তি 14 টাকায় 5টি লেবু বিক্রয় করে 40% লাভ করে। দেখেন, 14 টাকায় 5টি বিক্রয় করে, তার মানে 14 টাকা কি আগে বোঝেন? এই 14 টাকা হলো বিক্রয় মূল্য এসপি। 14 টাকায় 5টি লেবু বিক্রয় করে 40% লাভ। ওকে, ফাইন। অঙ্কে বলছে তাহলে 12টি লেবু সে কত দামে ক্রয় করেছিল? 12টি লেবু সে কত দামে ক্রয় করেছিল? আচ্ছা, 12টা লেবু কত দামে ক্রয় করেছিল এটা বের করতে হলে তো এই 5টা লেবু কত দামে কেনা ছিল আগে সেটা বের করতে হবে। তো 5টা লেবু কত দামে কেনা ছিল সেটা বের করতে পারলেই তো ঐকিক নিয়ম ব্যবহার করে বের করে ফেলতে পারবো 12টা লেবু কত দামে কেনা ছিল। কথা কি বুঝছেন? এটা আরো সহজ। তাহলে প্রথম অংশে এই 14 টাকা কি? এই 14 টাকা হলো বিক্রয় মূল্য এসপি। এসপি ইজ ইকুয়াল টু 14 টাকা। এবং এই 14 টাকায় বেচছে কয়টা? 5টা। এই সাইডে আমি 5টা লিখে রাখতেছি জাস্ট বোঝার জন্য যে 5টা 14 টাকায় বিক্রি হয়েছে। এইবার রেশিও মেথড ব্যবহার করে আমরা সিপি বের করে ফেলবো। তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি। সিপি তো ভাইয়া সবসময় 100, এসপি কত হবে? যেহেতু 40% লাভ হয়েছে তাহলে 100 সাথে 40 যোগ হয়ে 140। ওকে, এই 0 ক্যান্সেল। আচ্ছা, দেখেন, তাহলে সিপি এসপির মান আবার 14 ইজ ইকুয়াল টু, একটা কাটা গেলে 10/14। দেখেন, 10/14, এই 14 কাটা, তাহলে সিপি ইকুয়াল টু 10 টাকা। সিপি 10 টাকা, এর মানে কি? এর মানে হলো 14 টাকায় যে জিনিসটা বিক্রি হয়েছে সেই জিনিসটা আসলে 10 টাকা দিয়ে কেনা ছিল। তা 14 টাকায় বিক্রি হয়েছিল কয়টা? 5টা। 14 টাকায় বিক্রি হয়েছিল 5টা, তার মানে এই 5টা কেনা ছিল 10 টাকায়। অঙ্কে বলছে 12টি লেবু কত টাকায় ক্রয় করেছিল? তাহলে 5টা কেনা ছিল 10 টাকায়, তাহলে 12টা কয়টায় কেনা ছিল? ঐকিক নিয়ম ব্যবহার করতে হবে। 12টি লেবু কয় টাকায় কেনা ছিল, তার মানে কত টাকায় কেনা ছিল সেটা ডানে থাকবে, যা বের করতে হয় সেটা ডানে। তাহলে এই 5টা কেনা ছিল 10 টাকায়, তাহলে আমরা লিখবো 5টি কেনা ছিল 10 টাকায়, একটি কেনা ছিল 10/5 টাকায়, অতএব 12টি লেবু কেনা ছিল 10/5 ইন্টু 12, এটা হচ্ছে 2, 12 দুগুণে 24 টাকায়, তার উত্তর হচ্ছে 24 টাকায়। ঠিক আছে, 24 টাকায়। জি, এসপি ইকুয়াল টু সিপি ইন্টু 140, কোনো সমস্যা নেই। এটা বুঝছেন কিনা বলেন, প্লিজ রেসপন্স করেন। আমি একটু
হ্যাঁ একটু পানির বিরতি দিলাম। হ্যাঁ একটু আমাকে সময় দিবেন। একশো 40/100। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদেরকে একটা করতে দেই, এই টাইপের একটা করতে দেই। আচ্ছা 16 টাকায় 4টি ডিম বিক্রয় করায় 60% লাভ হলো। ঠিক আছে, 60% লাভ হলো। 10টি ডিম কত টাকায় কেনা ছিল? করেন তো। 16 টাকায় 4টি ডিম বিক্রয় করায় 60% লাভ হলো। ঠিক আছে, 16 টাকায় 4টি ডিম বিক্রয় করায় 60% লাভ হলো। 10টি ডিম কত দামে কেনা ছিল? শোনেন, আমি আপনাদের কথা বুঝছি। ওই আমাদের যে 45 যে ব্যাচটা ছিল না, মানে আগের যে ব্যাচে সব ক্লাস অলরেডি অ্যাভেলেবল, ওই 45 ব্যাচে আমি এইভাবে করাইছিলাম যে এসপি ইজ ইকুয়াল টু সিপি ইন্টু 140%। এভাবেও করা যায়। ওইটাকেই আমি একটু মডিফাই করে তার নাম দিয়েছি রেশিও মেথড। কিভাবে? এই সিপি কে এই পাশে নিয়ে আসেন, তাহলে এসপি, এই সিপি এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 140%। এখন 140% মানে কি? 140 ডিভাইডেড বাই 100। এই যে এসপি বাই সিপি, সিপির মান 100, এসপির মান 100 প্লাস 140, মানে দুইটা লাইন গ্যাপ দিয়ে এই সরাসরি এই লাইনে এসে বলতেছি এর নাম রেশিও মেথড। একই জিনিস, আলাদা না। ঠিক আছে, আচ্ছা করে ফেলছেন অনেকেই। কত আসছে বলেন তো, কত আসছে? 25 টাকা বলছেন, 25 টাকা। আচ্ছা দেখি। আচ্ছা প্রথমে কি বলছে? 16 টাকায় 4টি ডিম বিক্রয় করায়, তার মানে 16 টাকা কি? এই 16 টাকা হলো এসপি। এতে কি হয়েছে? 60% লাভ হয়েছে। তাহলে এসপি হলো 16। এসপি 16 কয়টা ডিমের? 4টা ডিমের। তার মানে এখানে আমি 4টি লিখে রাখলাম। এখন এই যে 4টি ডিমের এসপি 16, তাহলে এটার ক্রয় মূল্য কত আমি বের করে ফেলি, যেহেতু 60% লাভ হয়েছে। হ্যাঁ, তাহলে সিপি ডিভাইডেড বাই এসপি ইজ ইকুয়াল টু, যেহেতু 60% লাভ, তাহলে সিপি তো 100, আর 100 সাথে 60 যোগ হলে 160। তাহলে সিপি ডিভাইডেড বাই এসপির মান 16 ইজ ইকুয়াল টু 100/160। এই 16 ওই পাশে যে গুণ হবে, তাহলে সিপি কত হবে? ওই পাশে হচ্ছে 100 ডিভাইডেড বাই 160, এই 16 ওই পাশে যে গুণ হবে, এই 0 ক্যান্সেল, 16 কাটা, সিপি হচ্ছে 10 টাকা। তার মানে সহজ হিসাব, 16 টাকা দিয়ে যে জিনিসটা বিক্রয় হয়েছে সেই জিনিসটা কেনা ছিল 10 টাকায়, যদি 60% লাভ করতে হয়, রাইট? তো 16 টাকা দিয়ে বিক্রি হয়েছে কি? 4টা ডিম। তার মানে এই 4টা ডিমের বিক্রয় মূল্য 16, আর এই 4টা ডিমের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তার মানে 4টার ক্রয় মূল্য ছিল 10 টাকা। অঙ্কে বলছে 10 টাকায় কয়টা কেনা ছিল। তাহলে কি আমি বলতে পারি না যে 10 টাকায় 10টি ডিম কত টাকায় কেনা ছিল? তাহলে 10 টাকায় কেনা ছিল 4টা, তাহলে 10 টাকায় কেনা ছিল 4টি, 1 টাকায় কেনা ছিল 4/10টি। অতএব আচ্ছা 10টি ডিম কয় টাকায় কেনা ছিল? 10টি ডিম কয় টাকায় কেনা ছিল? তাই 10 টাকায় কেনা ছিল 4টি, তো 10 টাকায় কেনা ছিল 4টি, 1 টাকায় কেনা ছিল 4/10টি। অতএব 10টি ডিম কত টাকায় কেনা ছিল? 10টি ডিম কত টাকায় কেনা ছিল, টাকাটা ডানে রাখতে হবে। তাহলে 4টি ডিম কেনা ছিল 10 টাকায়, সরি 4টি ডিম কেনা ছিল 10 টাকায়, একটা ডিম কেনা ছিল 10/4 টাকায়। অতএব 10টি ডিম কেনা ছিল 10 ইন্টু 10/4 টাকায়, 10 10 100/4 মানে 25 টাকায়। তাহলে আমাদের উত্তর হচ্ছে 25 টাকায়। 25 টাকায়, 25টি না। যা বের করতে হয় সেটা হলো ডানে রাখতে হয়। এখানে বের করতে বলছে 10টি ডিম কত টাকায় কেনা ছিল, টাকাটা ডানে রাখতে হবে। তাহলে 4টি কেনা ছিল 10 টাকায়, এই জন্য 10 টাকাকে ডানে রাখছি। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
তাহলে এই টাইপ গেল। এইবার তাকান, খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। হ্যাঁ, এই টাইপটা ব্যাংকে প্রচুর আসে। এই টাইপটা ব্যাংক পরীক্ষায় প্রচুর আসে। সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। দেখেন আমি কত সহজে করে দিই জিনিসটা। একই মেথডে করব, রেশিও মেথডে করে ফেলবো। হ্যাঁ, তখন আমরা কি বলছি, রেশিও মেথড দিয়ে করতেছি। এই রেশিও মেথড দিয়ে কত অঙ্ক সলভ করা যায় দেখেন। ঠিক আছে, বলছে 36টি কমলা লেবু বিক্রয় করে 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। 36টি কমলা লেবু বিক্রয় করে 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। শতকরা কত টাকা ক্ষতি হয়? কি চাইছে? শতকরা কত টাকা ক্ষতি হয়? সবাই একটু তাকাবেন। অঙ্কে বলছে 36টি কমলা লেবু বিক্রয় করছে। আচ্ছা, 36টি কমলা লেবু বিক্রয় করে 4টা কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে। এই টাইপের কোশ্চেনে আচ্ছা 36টা কমলা লেবু যে সে সেল দিয়ে দিছে, তার মানে সে 36টা কমলা লেবু কিনে আনছিল। সবাই তাকাবেন প্লিজ, মনোযোগ দেন, সবাই তাকাবেন। 36টা কমলা লেবু সে কিনে আনছে, কিনে এনে সে 36টা কমলা লেবু বেচে ফেলছে। বেচার পরে দেখতেছে যে তার 4টা কমলা লেবুর বিক্রয় মূল্য যত, এই পরিমাণ ক্ষতি হয়ে গেছে। বলছে ক্ষতির শতকরা হার কত? তাহলে আমরা এখানে সিপিএসপির অনুপাত বের করে ফেলবো। কিভাবে দেখেন, আমি ধরে নিব যে একটা কমলা লেবুর, এদিকে তাকান, একটা কমলা লেবুর ক্রয় মূল্য হচ্ছে সিপি আর একটা কমলা লেবুর বিক্রয় মূল্য হলো এসপি। তাহলে আমি একটু লেখা রাখতেছি, এগুলো লেখা লাগবে না, দেখেন ধরে নিচ্ছি, ধরি একটি মানে একটি কমলা লেবুর সিপি, একটির সিপি, আচ্ছা একটি কমলা লেবুর সিপি, জান একটি কমলার ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু সিপি। একটা কমলার ক্রয় মূল্যকে আমি সিপি ধরলাম, এবং একটি কমলার বিক্রয় মূল্য, এগুলো আপনার লিখতে হবে না কিছুই পরীক্ষার হলে, এসপি। ঠিক আছে। এইবার আমাকে বলেন, একটু তাকাবেন প্লিজ, এইবার আমাকে বলেন এই অঙ্কে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এই অঙ্কে ক্ষতি হয়েছে, অঙ্কে বলছে ক্ষতি হয়েছে। ক্ষতি কিভাবে মেজার করে বলেন তো? ক্ষতি, লসটা মেজার করে কিভাবে? লস মেজারমেন্ট করে কিভাবে? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, নাকি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। লস হলে মানে ক্রয় মূল্য বেশি, তার মানে এদিকে তাকান, সিপি মাইনাস এসপি ইজ ইকুয়াল টু কি লস না? এটা কি সিপি মাইনাস এসপি ইজ ইকুয়াল টু কি লস না? এখন এই সিপি বলতে, এদিকে তাকান, এই সিপি বলতে কিন্তু আমি এই সিপি কে বোঝাচ্ছি না, এই এসপি বলতে কিন্তু আমি এই এসপি কে বোঝাচ্ছি না। এই সিপি হচ্ছে সে যে প্রোডাক্টগুলো কিনছিল সবগুলো প্রোডাক্টের ক্রয় মূল্য, এই এসপি মানে সবগুলো প্রোডাক্টের বিক্রয় মূল্য, বুঝছেন? এবার তাকান এদিকে, এখন হচ্ছে মূল বিষয়টা। এখন সে প্রোডাক্ট কিনছে কয়টা? 36টা। এদিকে 36টা, একটা প্রোডাক্টের ক্রয় মূল্য সিপি, তাহলে 36টা প্রোডাক্টের ক্রয় মূল্য কত? একটা প্রোডাক্টের ক্রয় মূল্য যদি সিপি হয়, তাহলে 36টার ক্রয় মূল্য কত বলেন? 36 ইন্টু সিপি। আবার বলছি এই সিপি মানে মোট, বা আপনার এই লাইন দরকারই নাই, এই যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু লস, বুঝছেন? এখন বলেন এই ক্রয় মূল্য মানে এই 36টার ক্রয় মূল্য, কারণ তো সে তো 36টা প্রোডাক্ট কিনে আনছে, 36টা প্রোডাক্ট সেল দিয়ে দিছে, এরপর তার লস হয়েছে। ওকে, তাহলে 36টার ক্রয় মূল্য কেমনে পাবেন? একটার ক্রয় মূল্য সিপি, তাকে 36 দিয়ে গুণ করলে এটা কি 36টার ক্রয় মূল্য না? ইয়েস, মাইনাস। এবার বলেন বিক্রয় মূল্য মানে 36টার বিক্রয় মূল্য কত হবে? একটার বিক্রয় মূল্য এসপি, তাহলে 36টার বিক্রয় মূল্য কত হবে? 36 ইন্টু এসপি ইজ ইকুয়াল টু, এই লসটা কার সমান? এদিকে তাকান, এখন মূল বিষয়টা, এখন এই লসটা কার সমান? 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান লস। 4টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান লস। তাহলে একটা কমলা লেবুর বিক্রয় মূল্য কত? এসপি। তাহলে 4টা কমলা লেবুর বিক্রয় মূল্য কত হবে? একটার যদি এসপি হয় 4টার হবে 4 ইন্টু এসপি। আমার কথা হলো এই লাইন বুঝছেন কিনা আমাকে শুধু সেটা বলেন। এতক্ষণ ধরে যা বুঝলাম সেটা হলো এই লাইন। আমি কি বুঝাইতে পারছি? 36টা কমলা লেবু কিনে আনছে,
36টা বেচে দিছে, দেখে যে তার 4টা কমলা লেবুর বিক্রয় মূল্য যা সেই পরিমাণ ক্ষতি হয়েছে। এই লাইনটা বুঝলে এই অঙ্ক শেষ। এই অঙ্কের মূল কথা হলো এই লাইন। তো লস কেমনে বের করে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ইকুয়াল টু লস। তা ক্রয় মূল্য কার? সে যে প্রোডাক্টটা কিনে আনছে সেই প্রোডাক্টের ক্রয় মূল্য। সে কয়টা প্রোডাক্ট কিনছে? 36টা। তাহলে একটার ক্রয় মূল্য এসপি সিপি হইলে 36টার ক্রয় মূল্য হচ্ছে 36 সিপি। একটার এখন বিক্রয় মূল্য কার? সে যে প্রোডাক্টটা কিনে নিয়ে আসছে সেই প্রোডাক্টের বিক্রয় মূল্য। তো সে প্রোডাক্ট কিনছে কয়টা? 36টা। তাহলে একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য যদি এসপি হয় তাহলে 36টার বিক্রয় মূল্য 36 এসপি। আর এর ঘটনার ফলে লস হয়েছে 4টার বিক্রয় মূল্যের সমান। তাহলে একটার বিক্রয় মূল্য এসপি, তাহলে 4টার বিক্রয় মূল্য হবে 4 এসপি। এখন এই লাইনটা অ্যানালাইসিস করে আপনাকে সিপিএসপির অনুপাত বের করে ফেলতে, অঙ্ক শেষ। এবার সিপি গুলো এক পাশে, এসপি গুলো এক পাশে নিয়ে যাব। ওকে, তাহলে এই যে হলো 36 সিপি, এই 36 ওই পাশে আছে 4 এসপি, এই যে 4 এসপি, আর এই 36 এসপি ওই পাশে নিয়ে যাব। এই যে 36 গুণ এসপি, 36 এসপি ওই পাশে যোগ হবে, তাহলে 36 এসপি। ঠিক আছে, এইবার দেখেন তাহলে 36 সিপি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 36 সিপি, এটা হচ্ছে 4 সিপি, 36 এসপি 4 এসপি মানে 40 এসপি। এইবার তাকান সিপিএসপির অনুপাত। তাহলে একটু দেখেন, তাহলে এই পাশে সিপি আছে রেখে দিলাম, এই এসপি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ব্যাস। এই পাশে 40 ছিল, 40 তো থাকবেই, 36 এই পাশে গুণ ছিল, ওই পাশে ভাগ হবে। আমার কথা কি বুঝছেন কিনা বলেন তো? আমাদের টার্গেট সিপিএসপির অনুপাত বের করে ফেলা, রেশিও বের করে ফেলা। 4 দিয়ে কাটে, 4 10 40, 4 9 36, তার মানে সিপি টু এসপি ইজ ইকুয়াল টু 10:9। এইটা বুঝছেন কিনা বলেন? তার মানে সিপি হলো 10 টাকা, এসপি হলো 9 টাকা। বোঝাই যাচ্ছে লস হয়েছে। লস এই যে বিক্রয় মূল্য কম, তাহলে লস কয় টাকা? এই 10 টাকা থেকে 9 টাকা বাদ দেন, তাহলে লস হলো 10 মাইনাস 9 1 টাকা। লস 1 টাকা, কিন্তু অঙ্কে চাইছে পার্সেন্টেজ লস। শতকরা লস কত? শতকরা লস। তাহলে পার্সেন্টেজ লস কিসের পার্সেন্টেজ? কিসের পার্সেন্টেজ? লসের পার্সেন্টেজ। যার পার্সেন্টেজ বের করতে বলে সেটা উপরে, তাহলে লসের পার্সেন্টেজ চাইছে, তাহলে লস উপরে। লস মানে 1 টাকা উপরে। আর লস সবসময় বের করতে হয়, লস বলেন লাভ বলেন সবসময় বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, মানে সিপির সাপেক্ষে, মানে 10 টাকা নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই 0 0 কাটা, উত্তর হচ্ছে 10%। তাহলে লসের হার হচ্ছে 10%। ক্লিয়ার? ক্লিয়ার বিষয়টা? খুবই এই লাইনটা এইটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকের জন্য, বিশেষ করে অনেকবার আসছে ব্যাংক পরীক্ষায়। দেখবেন ব্যাংক পরীক্ষা অনেকবার আসছে এই লাইনটা বোঝাটা। অনেকে এই লাইনটা বোঝে না, এবং অন্যান্য বইয়ে এইভাবে করা নাই, অন্যভাবে করা আছে, বুঝতেই কঠিন লাগবে। হ্যাঁ, এই লাইনটা বুঝতে পারলে অঙ্কটা খুবই সিম্পল। এই টাইপের আরো 3-4টা করাবো, আপনার এখানে মুখস্থ হয়ে যাবে, সমস্যা কি? বুঝছেন? প্রথমটা একটু বোঝাতে সময় লাগবে, তারপর তো সময় লাগবে না, তাই না? নেক্সট, 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদারের, দেখেন 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদারের 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয়। এবার লাভ হয়েছে শতকরা কত লাভ হয়? দেখেন এখানে কিন্তু লাভ হয়েছে না? তো এই অঙ্কগুলো করার সময় আপনি মাথায় রাখবেন, একটা প্রোডাক্টের, এখানে যে প্রোডাক্ট কিনছে সেটা কমলা লেবু হতে পারে, পেন্সিল হতে পারে, হোয়াট এভার ইট মে বি। মাথায় রাখবেন যে এই টাইপের কোশ্চেন সলভ করার সময় একটা প্রোডাক্টের ক্রয় মূল্য সিপি, একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য এসপি ধরে নেবেন মনে মনে। এত কিছু তো লেখার সময় নাই, তাই না? যে ধরি একটি, আপনি লিখে নেবেন, নোট করার সময় লিখবেন ধরি একটি পেন্সিলের ক্রয় মূল্য সিপি, একটি পেন্সিলের বিক্রয় মূল্য এসপি। এই অঙ্কে লাভ হয়েছে, লাভ কেমনে হিসাব করে বলেন? লাভ কেমনে হিসাব করে বলেন? লাভ হিসাব করে এসপি মাইনাস সিপি। এই যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু প্রফিট, রাইট? তাই তো, ইজ ইকুয়াল টু প্রফিট। এখন বিক্রয় মূল্য মানে কি? এই 100টা প্রোডাক্টের বিক্রয় মূল্য, মানে সে যে জিনিসটা কিনে নিয়ে আসছে সম্পূর্ণ জিনিসটার বিক্রয় মূল্য, বুঝছেন? তাহলে কিনছে হচ্ছে 100টা পেন্সিল, তাহলে 100টা পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে? একটা পেন্সিলের বিক্রয় মূল্য এসপি, এদিকে তাকান, একটা পেন্সিলের বিক্রয় মূল্য এসপি, তাহলে 100টার বিক্রয় মূল্য হবে 100 ইন্টু এসপি, এই যে মাইনাস ক্রয় মূল্য কার? সে যে প্রোডাক্ট গুলো কিনে নিয়ে আসছিল সেই প্রোডাক্টের, সে 100টা পেন্সিল কিনে নিয়ে আসছিল, তাহলে একটা পেন্সিলের ক্রয় মূল্য সিপি, তাহলে 100টা পেন্সিলের ক্রয় মূল্য 100 ইন্টু সিপি। আর প্রফিট হয়েছে কেমন? প্রফিট হয়েছে 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান প্রফিট। দেখেন
20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান প্রফিট। তার মানে একটা পেন্সিলের বিক্রয় মূল্য হলো এসপি, তাহলে 20টা পেন্সিলের ক্রয় মূল্য কত, সরি বিক্রয় মূল্য কত হবে, 20টা পেন্সিলের বিক্রয় মূল্যের সমান প্রফিট, মানে এই প্রফিটের জায়গা হবে 20টা পেন্সিলের বিক্রয় মূল্য। তাহলে একটার বিক্রয় মূল্য হলো এসপি, তাহলে 20টার বিক্রয় মূল্য 20 ইন্টু এসপি। ব্যাস, এই লাইনটা সাজানোর পরে সিপি গুলো এক পাশে, এসপি গুলো এক পাশে নিয়ে যেতে হবে। বুঝতে পারছেন? খুবই সিম্পল। আচ্ছা, এবার আমরা কি করব, এটা হলো 100 এসপি মাইনাস 100 সিপি ইজ ইকুয়াল টু 20 এসপি। এবার আমরা এসপি গুলো এক পাশে নিয়ে আসবো, সিপি গুলো এক পাশে নিয়ে যাব। এখানে আছে 100 এসপি, এই 20 এসপি এই পাশে হবে মাইনাস 20 এসপি, এই মাইনাস 100 সিপি ওই পাশে চলে যাবে, প্লাস 100 সিপি হবে। এমন না যে সিপি কে এই পাশে রাখতে হবে, এসপি কে ওই পাশে নিতে হবে, আপনার ক্যালকুলেশনের সুবিধার জন্য। 100 এসপি থেকে 20টা এসপি চলে গেলে 80 এসপি ইজ ইকুয়াল টু 100 সিপি, রাইট? এইবার এই এসপি এই পাশে আছে, রেখে দিলাম, এই সিপি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু এই পাশে 100 ছিল থাকবে, এই 80 এই পাশে গুণ ছিল, এই পাশে যে ভাগ হবে, রাইট? তার মানে এসপি ডিভাইডেড বাই সিপি, ভাই সিপি বাই এসপি বেরোক আর এসপি বাই সিপি বেরোক, সমস্যা নাই, সমস্যা নাই। 100 ডিভাইডেড বাই 80, এই 0 0 ক্যান্সেল, 5 দুগুণী 10, 4 দুগুণী 8, তার মানে এসপি ইজ টু সিপি 5:4। দেখেন বিক্রয় মূল্য 5 টাকা, এই যে বিক্রয় মূল্য, এবার কিন্তু বিক্রয় মূল্য প্রথমে, তাই এইটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 5, ক্রয় মূল্য কিন্তু 4, তাহলে ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, লাভ হয়েছে। আর অঙ্কে তো বলেই দিয়ে আছে লাভ হয়েছে, তাহলে প্রফিট, প্রফিট কয় টাকা, প্রফিট কেমনে বের করে, এই বিক্রয় মূল্য 5 টাকা থেকে 4 টাকা ক্রয় মূল্য বাদ দেন, তাহলে 5 মাইনাস 4 1 টাকা। অঙ্কে চাইছে পার্সেন্টেজ প্রফিট, পার্সেন্টেজ প্রফিট মানে প্রফিটের পার্সেন্টেজ, তাহলে যার পার্সেন্টেজ বের করতে হয় সেটা উপরে, প্রফিটের পার্সেন্টেজ চাইছে, তাই প্রফিট উপরে, প্রফিট কয় টাকা 1 টাকা, আর প্রফিটের পার্সেন্টেজ বের করতে হয় ক্রয় মূল্যের সাপেক্ষে, এখানে ক্রয় মূল্য হচ্ছে এইটা, এইটা মানে আসলে দ্বিতীয়টা 4 টাকা, তাহলে 4 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, 4 25 100, তার মানে 25%। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ, খালি এই লাইনটা সাজানোর পরে ক্যালকুলেশন একদম ইজি। 25% প্রফিট। থ্যাংক ইউ ভেরি মাচ। এত তৃষ্ণা লাগছে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা করতে দেই, এবার একটা করতে দেই। আশিটি লেবু বিক্রি করে 20টি লেবুর ক্রয় মূল্যের সমান লাভ হয়, 20টি লেবুর ক্রয় মূল্যের সমান লাভ হয়, লাভের শতকরা হার কত? আশিটি লেবু বিক্রি করে 20টি লেবুর ক্রয় মূল্য না, এটা বিক্রয় মূল্য দেন, বিক্রয় মূল্য দেন, বিক্রয় মূল্যের সমান লাভ হয়, লাভের শতকরা হার কত? এটা করেন তো। 80টি লেবু বিক্রি করে 20টি লেবুর বিক্রয় মূল্যের সমান লাভ হয়, লাভের শতকরা হার কত?
আচ্ছা, সাব্বির মোল্লা বলছেন 100/3%, আরাফাত হোসেন 33.33, 100/3 মানে 33.33 হলে ভালো কথা। অর্পিতা ইসলাম পরি, রাজু আহমেদ, রাজিয়া পারভিন, রুমি, আচ্ছা সবাই বলছেন 33.33। দেখি করে দেখি কয়টা লেবু, 80টা লেবু বিক্রি করে 20টা লেবুর বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। লাভের শতকরা হার। তাহলে প্রোডাক্ট কয়টা, 80টা। তাহলে আমরা লাভ হয়েছে, লাভ কেমনে বের করে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা ইজ ইকুয়াল টু লাভ। আগে এই সমীকরণটা লিখে নেবেন যে লাভটা আসলে কি, তারপর এখানে বসাবেন। তাহলে 80টা তাহলে বিক্রয় মূল্য, কার বিক্রয় মূল্য, এই 80টার বিক্রয় মূল্য। একটার বিক্রয় মূল্য এসপি, তাহলে 80টার বিক্রয় মূল্য হবে 80 এসপি, রাইট, মাইনাস ক্রয় মূল্য কার, এই 80টা লেবুর। তাহলে একটার ক্রয় মূল্য সিপি, তাহলে 80টার ক্রয় মূল্য হবে 80 ইন্টু সিপি ইজ ইকুয়াল টু লাভ হয়েছে কেমন, 20টা লেবুর বিক্রয় মূল্যের সমান লাভ। তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য যদি এসপি হয়, তাহলে 20টা লেবুর বিক্রয় মূল্য, মানে লাভের জায়গা হবে 20টা লেবুর বিক্রয় মূল্য। তাহলে 20টা লেবুর বিক্রয় মূল্য হবে 20 এসপি। এইবার এটা ক্যালকুলেশন করে সিপি এসপি রেশিও তৈরি করে ফেলতে হবে। তাহলে এসপি গুলো এক পাশে নিয়ে আসেন, সিপি গুলো এক পাশে। তাহলে এই পাশে আসছে 80 এসপি, এই 20 এসপি এই পাশে আসলে মাইনাস 20 এসপি, আর এই 80 সিপি ওই পাশে চলে গেলে মাইনাস আছে, ওই পাশে প্লাস 80 সিপি। তো এটা 80 থেকে 20টা চলে গেলে 60 এসপি ইজ ইকুয়াল টু 80 সিপি। এইবার আমরা এই পাশে এসপি আছে রেখে দিলাম, এই সিপি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, আর ওই পাশে 80 আছে থাকবে, আর এই 60 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে। এই 0 0 কাটা, 4 দুগুণী 8, 3 দুগুণী 6, তার মানে এসপি ইজ টু সিপি ইজ ইকুয়াল টু 4:3। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, ক্রয় মূল্য 1 টাকা। তাহলে দেখেন বিক্রয় মূল্য বেশি। এই যে প্রথম শোনেন, সিপিএসপির অনুপাত হোক আর এসপিসিপির অনুপাত হোক সমস্যা নাই, এমন না যে সিপিএসপির অনুপাত বের করতে হবে, মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত, সেটা বিক্রয় মূল্য ইস্টু ক্রয় মূল্য হলে হবে, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য হবে, সমস্যা নেই। তাহলে তার মানে এই যে আমার বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম, লাভ হয়েছে। তাহলে প্রফিট কয় টাকা, হয়েছে বলেন তো? প্রফিট হয়েছে এই 4 টাকা থেকে 3 টাকা বাদ দেন, তাহলে 4 মাইনাস 3 1 টাকা। অঙ্কে চাইছে পার্সেন্টেজ প্রফিট। তাহলে কিসের পার্সেন্টেজ, প্রফিটের পার্সেন্টেজ। তাহলে প্রফিট উপরে, প্রফিট 1 টাকা উপরে, কার সাপেক্ষে, ক্রয় মূল্যের সাপেক্ষে। যে সিপি মানে 3 টাকা, শতকরার জন্য 100 দিয়ে গুণ, তাহলে 100 ডিভাইডেড বাই 3, তার মানে 100/3%। থ্যাংক ইউ ভেরি মাচ। 100/3 বা 33.3333। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন নেক্সট কোশ্চেনে কি বলছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলছে, দেখেন ওই একই টাইপের, মানে আগের যে 17টি বল 720 টাকায় বিক্রয় করায় 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। এবার আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্যটা কি দেখেন। আগের অঙ্কে বলছিল যে 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদারের 20টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয় বা ক্ষতি হয়, কিন্তু 100 পেন্সিল কত টাকা দিয়ে কেনা ছিল বা কত টাকায় বেচা হয়েছে সেটা বলা নাই। আর এই অঙ্কে বলছে 17টি বল 720 টাকায় বিক্রয় করায়, মানে এই 17টা বল আপনি 720 টাকা দিয়ে সেল দিচ্ছেন। একটা জিনিস বলা আছে, 17টা বলের বিক্রয় মূল্য হলো 720 টাকা। ক্লিয়ার? কিন্তু অঙ্কটা তো এরকম যে 17টি বল বিক্রি করে 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। অঙ্কটা এরকম না? এখন 17টা বলের বিক্রয় মূল্য 720 টাকা দেওয়া আছে, থাকুক না, কোনো সমস্যা নেই। আমরা ওই একই কাজ করব। ওই যে ইকুয়েশনটা প্রথমে তৈরি করছিলাম না, যে 80 এসপি ইন্টু মাইনাস 80 সিপি ইজ ইকুয়াল টু 20 এসপি, এরকম টাইপের ওই ইকুয়েশনটা প্রস্তুত করব। 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি। এবার খেয়াল করেন, 5টা বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি। তো আমরা ধরে নিব কি, একটা বলের ক্রয় মূল্য সিপি, একটা বলের বিক্রয় মূল্য এসপি। এই প্রশ্নে যেহেতু ক্ষতি হয়েছে মানে ক্রয় মূল্য বেশি, তাহলে ক্ষতি কেমনে বের করে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্ষতি। তাহলে ক্ষতি মানে কি, ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু লস। এখন এই ক্রয় মূল্য বলতে কি, ওই লোকটা যে প্রোডাক্ট কিনে নিয়ে আসছে সেই প্রোডাক্টের ক্রয় মূল্য, পুরো প্রোডাক্ট বলতে 17টি বল, তাহলে একটা বলের ক্রয় মূল্য সিপি, তাহলে 17টা বলের ক্রয় মূল্য 17 ইন্টু সিপি, তাই এই ক্রয় মূল্যের জায়গায় দিব 17 ইন্টু সিপি, বুঝছেন?
মাইনাস বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বলতে কি বোঝায়? বিক্রয় মূল্য বলতে সে যে প্রোডাক্টটা কিনে নিয়ে আসছে সেই প্রোডাক্টের বিক্রয় মূল্য। সে কিনে নিয়ে আসছে কি 17টা বল, তার মানে 17টা বলের বিক্রয় মূল্য। তাহলে একটা বলের বিক্রয় মূল্য এসপি, তাহলে 17টা বলের বিক্রয় মূল্য হবে 17 ইন্টু এসপি ইজ ইকুয়াল টু লস। এই লসটা কেমন? এই লসটা হলো 5টি বলের ক্রয় মূল্যের সমান লস। তাহলে এই লসের জায়গায় কি বসবে? 5টি বলের ক্রয় মূল্য। তাহলে একটা বলের ক্রয় মূল্য সিপি, তাহলে 5টা বলের ক্রয় মূল্য হবে 5 ইন্টু সিপি। এইটুক বুঝছেন কিনা বলেন? এইটুক বুঝলে অঙ্ক শেষ। এই কাজটুক করতে হবে এই টাইপের কোশ্চেনে। এবার সিপি গুলো এক পাশে, বিক্রয় মূল্য গুলো এক পাশে নিয়ে যেতে হবে। ক্রয় মূল্য এক পাশে, বিক্রয় মূল্য এক পাশে। তো এটা হচ্ছে 17 সিপি। এই 5 সিপি এই পাশে আসলে মাইনাস 5 সিপি ইজ ইকুয়াল টু এই মাইনাস 17 এসপি ওই পাশে গেলে 17 ইন্টু এসপি, তাহলে প্লাস 17 এসপি। বুঝছেন কিনা? তাহলে 17 সিপি থেকে 5 সিপি চলে গেলে 12 সিপি। 12 সিপি ইজ ইকুয়াল টু 17 এসপি। এই জায়গাতে অনেকে আমরা কি করব? এই জায়গাতে অনেকে আমরা সিপিএসপির অনুপাত তৈরি করে ফেলবো। এই জায়গাতে আমরা সিপিএসপির অনুপাত তৈরি করে ফেলবো। সেটা করলেও হবে, কিন্তু আমরা এটা করব না। কেন করব না? কারণ এই 17টা বলের বিক্রয় মূল্য 720 টাকা, এটা তো দেওয়াই আছে। 17টা বলের বিক্রয় মূল্য 720। তাহলে এই যে 17 এসপি এটা কি? এই 17 এসপি কি? এই যে এই 17 এসপি মানেই তো 17টা বলের বিক্রয় মূল্য। বুঝেন? এদিকে তাকান, এদিকে এই জায়গাতে বোঝেন সূক্ষ্মভাবে। এই 17 এসপি মানে কি? এসপি মানে হলো একটা বলের বিক্রয় মূল্য। তাহলে 17 এসপি মানে কি? 17টা বলের বিক্রয় মূল্য না? তার মানে এই 17 এসপি এইটাই তো 17টা বলের বিক্রয় মূল্য। মানে এই 17 এসপিটাই তো 17টা বলের বিক্রয় মূল্য। তাহলে 17টা বলের বিক্রয় মূল্য 720 দেওয়া আছে, মানে এই 17 এসপির মানই হলো 720। তাই এই 17 এসপির পরিবর্তে আমরা 720 বসাই দিব। তাহলে 12 সিপি ইজ ইকুয়াল টু এই পুরোটার মান 720। এখন আমার অঙ্কে চাইছে কি? প্রতিটি বলের ক্রয় মূল্য। দেখেন প্রতিটি বলের ক্রয় মূল্য মানে একটা বলের ক্রয় মূল্য। এখন একটা বলের ক্রয় মূল্য তো আমরা সিপি ধরছিলাম, তার মানে আমাকে এখন সিপি বের করতে হবে। তাহলে এই সিপি বের করতে হবে, একটা বলের ক্রয় মূল্য। তাহলে এখানে 12 সিপি ইজ ইকুয়াল টু 720। তাহলে একটা বলের ক্রয় মূল্য মানে শুধু সিপি। তাহলে সিপি রেখে দেন, 12 দিয়ে ভাগ করেন। তাহলে সিপি ইকুয়াল টু 720। এই 12 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। 6 12 72, একটা শূন্য। তার মানে সিপি ইকুয়াল টু 60 টাকা। তার মানে একটা বলের ক্রয় মূল্য 60 টাকা। বুঝছেন কিনা বলেন তো? একটা বলের ক্রয় মূল্য চাইছে, তো একটা বলের ক্রয় মূল্য চাইছে। বোঝা গেছে কি? বোঝা গেছে অঙ্কটা? বুঝছেন? এই জায়গাতে একটু মাথা কাটাতে হবে যে 17 এসপির মানটাই দেওয়া আছে 720। অঙ্ক বুঝছেন কিনা বলেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করতে হবে। আরে সাব্বির মোল্লা, মাথা গরম হয়ে গেছে কে? হ্যাঁ, মাথা গরম হয়ে গেছে না মাথা কি হয়ে গেছে? বরফ হয়ে গেছে? কোনটা? বোঝে নাই? যা বুঝলাম বোঝে নাই। সতেরোটা বের করে বলছেন। 17টা তো বের করতে বলে নাই, বের করতে বলছে প্রতিটি বলের ক্রয় মূল্য। আর প্রতিটি বলের ক্রয় মূল্যকে আমরা সিপি ধরছিলাম। প্রতিটি বলের ক্রয় মূল্যকে সিপি ধরছিলাম। মনে করে দেখেন, মনে এখানে লিখি নাই, প্রথম অঙ্কে লিখে দিয়েছিলাম। বারে তো লিখতে সময় পাবো না আমরা, তাই না? আচ্ছা, তাহলে প্রতিটা বলের ক্রয় মূল্য সিপি ধরছিলাম, তার মানে প্রতিটি বলের ক্রয় মূল্য মানে সিপি বের করতে বলছে। এই অঙ্কের টুইস্ট একটা, এই 17 এসপির মান পুরোটা 720, এটা বুঝতে হবে। যদি আপনার মনে না থাকে, একজন বলছে ভাই এই 17 এসপির পরিবর্তে 720 বসাতে হবে, এটা যদি আমার মনে না থাকে সমস্যা নাই, মনে থাকতেই হবে, নট নেসেসারি। দেখেন এখানে আমাদের কি আসছে? তাহলে 12 সিপি ইজ ইকুয়াল টু 17 এসপি। আপনি কি এখান থেকে সিপিএসপির অনুপাত তৈরি করতে পারবেন না? সিপিএসপির অনুপাত তৈরি করতে পারবেন না? করেন। তাহলে সিপি এই এসপি এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। এই পাশে 17 ডিভাইডেড বাই এই পাশ থেকে 12 যায়, ওই পাশে ভাগ হবে। তার মানে সিপি ইজ টু এসপি ইজ ইকুয়াল টু 17 ইজ টু 12। তার মানে সিপি হলো 12x, সিপি হলো 12x আর এসপি হলো 17x। এই এসপি বলতে কি? এসপি বলতে কিন্তু সবগুলো প্রোডাক্টের বিক্রয় মূল্য। তার মানে সবগুলো প্রোডাক্টের বিক্রয় মূল্য হচ্ছে 17x। সবগুলো প্রোডাক্টের বিক্রয় মূল্য 17x আর সবগুলো প্রোডাক্টের বিক্রয় মূল্য দেওয়া আছে 720। তাইলে এই 17x ইজ ইকুয়াল টু 720। তাহলে 17x ইজ ইকুয়াল টু 720। তাহলে x ইজ ইকুয়াল টু 720 ডিভাইডেড বাই 17। না, এভাবে তো হচ্ছে না মনে হচ্ছে।
ওই লাস্টে একই করা লাগবে, ঠিক আছে, লাস্টে একই, এই জায়গাতে মানটা আবার বসাতে হবে, তাহলে 12 দিয়ে আবার ভাগ করা লাগবে। তাহলে সিপি ইকুয়াল টু 12x, তাহলে 12 ইন্টু 720 ডিভাইডেড বাই 17। না বেশি ঝামেলা হচ্ছে, ওই লাইনেই করে ফেলেন, অনুপাত দিয়ে করতে গেলে আরো বেশি ঝামেলা হচ্ছে, ওই লাইনেই করে ফেলেন। এই 17 এসপির পরিবর্তে একবারে 17টার বিক্রয় মূল্য 720 বসায় দেন, তাহলে 12 সিপি ইজ ইকুয়াল টু 720, নাহলে আরো ঝামেলা হবে। তাহলে সিপি একটার ক্রয় মূল্য মানে সিপি, এই 12 ওই পাশে ভাগ হবে, 720 ডিভাইডেড বাই 12, 6 12 72, একটা শূন্য 60 টাকা, ঠিক আছে, ওকে। আচ্ছা জি, 12x ইজ ইকুয়াল টু 720, রাইট। নেক্সট দেখেন, একজন লোক 20টি ডাইনিং টেবিল, এদিকে তাকান, একজন লোক 20টি ডাইনিং টেবিল, 12,000 টাকায় কিনে, তার মানে দেখেন 20টা ডাইনিং টেবিল 12,000 টাকা দিয়ে কিনছে, তাহলে 12,000 টাকা কি, এদিকে তাকান, এই 12,000 টাকা কি, এই 12,000 টাকা কিন্তু ক্রয় মূল্য, বুঝতে হবে। 20টি ডাইনিং টেবিল 12,000 টাকা দিয়ে কিনে, না বিক্রি করে কিনে, একজন লোক 20টি ডাইনিং টেবিল 12,000 টাকা দিয়ে কিনে বিক্রি করলে, তার মানে এই 12,000 টাকা হলো 20টি ডাইনিং টেবিলের ক্রয় মূল্য, বুঝতে হবে। বিক্রি করলে 4টি টেবিলের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, লাভ হয়েছে, কোশ্চেনে বলা আছে লাভ হয়েছে, কত লাভ হয়েছে, 4টি টেবিলের বিক্রয় মূল্যের সমান। অঙ্কে বলছে একটি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য কত, একটি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য চাইছে, ওকে ফাইন। তাহলে অঙ্কে যেহেতু লাভ বলছে আর 4টা ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের সমান লাভ, তো লাভ কেমনে বের করে, লাভ বের করলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু লাভ, তার মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু লাভ। এখন এই বিক্রয় মূল্য মানে কি, সে যে প্রোডাক্টটা কিনে নিয়ে আসছে সেই প্রোডাক্ট, সম্পূর্ণ প্রোডাক্টের বিক্রয় মূল্য, তা প্রোডাক্ট মানে কি, এখানে 20টা ডাইনিং টেবিল, তো একটা, আমরা কি জানি একটা প্রোডাক্টের বিক্রয় মূল্য আমি ধরে নিছি এসপি, তাহলে 20টার বিক্রয় মূল্য 20 ইন্টু এসপি মাইনাস ক্রয় মূল্য মানে কি, সে যে প্রোডাক্টটা কিনে নিয়ে আসছে সেই সম্পূর্ণ প্রোডাক্টের ক্রয় মূল্য, তাহলে একটা প্রোডাক্টের ক্রয় মূল্য আমরা জানি সিপি, তাহলে 20টার ক্রয় মূল্য 20 ইন্টু সিপি। আর এই লাভটা কেমন, লাভটা হলো 4টা ডাইনিং টেবিলের বিক্রয় মূল্যের সমান লাভ, তার মানে এই লাভের জায়গায় 4টা ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য বসবে, তাহলে একটার বিক্রয় মূল্য হলো এসপি, তাহলে 4টার বিক্রয় মূল্য হবে 4 এসপি, 4 ইন্টু এসপি, ক্লিয়ার। এখান থেকে আমরা সিপি গুলো এক পাশে, এসপি গুলো এক পাশে নিয়ে যাবো, তো এটা হচ্ছে 20 এসপি, এই 4 এসপি এই পাশে এসে মাইনাস 4 এসপি, আর এই মাইনাস 20 সিপি ওই পাশে গেলে 20 সিপি, 20 এসপি থেকে 4 এসপি গেলে 16 এসপি ইজ ইকুয়াল টু 20 সিপি, এইটুকু বুঝছেন কিনা বলেন, 16 এসপি ইকুয়াল টু 20 সিপি। এখন এই যে 12,000 টাকা, এই 12,000 টাকা হলো 20টা ডাইনিং টেবিলের ক্রয় মূল্য, তার মানে এই 12,000 টাকা হলো 20টা ডাইনিং টেবিলের ক্রয় মূল্য, আর এই 20 সিপি কি, এই সিপি হলো একটা ডাইনিং টেবিলের ক্রয় মূল্য, তাকে 20 দিয়ে গুণ করা হয়েছে, তার মানে 20 সিপি হচ্ছে 20টা ডাইনিং টেবিলের ক্রয় মূল্য, কথা কি বুঝছেন। তার মানে এইটা 20টা ডাইনিং টেবিলের ক্রয় মূল্য, আর 20টা ডাইনিং টেবিলের ক্রয় মূল্য 12,000 টাকা দিয়ে আছে, তার মানে এই 20 সিপির পরিবর্তে আমি 12,000 বসাবো, তাহলে এপাশে 16 এসপি ইজ ইকুয়াল টু 12,000, সাইডে দরকার লিখে নেবেন যে 20 সিপি হচ্ছে 12,000, বুঝছেন। এইবার এসপি অঙ্কে বের করতে বলছে একটি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য, একটি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য, একটি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য মানে তো এসপি, তাই না। এসপি বের করতে হলে 16 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে এসপি ইজ ইকুয়াল টু কেমন হবে, ওই পাশে আছে 12,000, এই 16 এই পাশে যে ভাগ হবে, 16 দিয়ে সরাসরি না কাটতে পারলে আগে 4 দিয়ে কাটে ছোট করেন, 4 4 16, 3 4 12, আর হচ্ছে 3টা শূন্য, ওকে। এবার 4 দিয়ে কাটেন, 4 সাথে 28, 4 সাথে 28 থাকলো 2, 2 এর পরে শূন্য মানে 20, 4 5 20 আর একটা শূন্য, 750 টাকা, তার মানে এসপি ইজ ইকুয়াল টু 750, আর এসপি মানেই তো একটি ডাইনিং টেবিলের বিক্রয় মূল্য, বুঝতে পারছেন। এই আমার আগেই সবাই শেষ করে দিচ্ছে অঙ্ক করে, হ্যাঁ। তাহলে এখন বলেন, এই যে আজকে যে টাইপটা আমি করালাম এই লাস্টে আসি, এটা কি খুব মজার না, যে এতটা বিক্রি করে এতটার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য সমান লাভ বা ক্ষতি হচ্ছে, খুবই মজার। কিন্তু এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, ওকে ক্লিয়ার। কোনো কোশ্চেন থাকলে বলেন প্লিজ, এই টাইপের মধ্যে কোনো কোশ্চেন থাকলে বলবেন, কাইন্ডলি বলবেন।
এই যে এই লাইনটা মূলত এই যে লাস্টে যে টাইপটা করলাম এই লাইনটা মূলত এই লাইনটা। আচ্ছা অল ক্লিয়ার বলছেন, প্র্যাকটিস করতে হবে। আমি আবার বলছি লাভ ক্ষতির গাণিতিক সমস্যা কিন্তু ভাই মনে থাকে না, আবার বলছি মনে থাকে না বারে বারে প্র্যাকটিস না করলে। মাঝে মাঝেই প্র্যাকটিস করতে হবে, লাভ ক্ষতি শতকরা এগুলো মাঝে মাঝেই প্র্যাকটিস করতে হবে, নাহলে মনে থাকবে না। আচ্ছা অল ক্লিয়ার বলছেন, ঠিক আছে। আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা করতে দিই এই টাইপের, দেখি কি অবস্থা। ষোলোশো টাকায় 16,000 দিই, 16,000 টাকায় 32টি জামা কিনে বিক্রি করায় 8টি জামার বিক্রয় মূল্যের সমান লাভ হয়। একটি জামার বিক্রয় মূল্য কত করেন তো? একটি জামার বিক্রয় মূল্য কত? না আমি বলি একটা কথা, লাভ ক্ষতির অঙ্কের এত ভ্যারাইটি, মনে রাখা কঠিন। আমি তো নিজেই বলছি মনে রাখা কঠিন, তো বারে বারে প্র্যাকটিস করতে হয়। এই জন্য হ্যাঁ, প্র্যাকটিস করতে থাকতে হবে রেগুলারলি। চাকরি পাওয়ার আগ পর্যন্ত প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। চাকরি পাওয়ার পরে আপনি প্র্যাকটিস করলেও না করলেও কোনো সমস্যা নাই, কেউ বলবে না যে ভাইরে বাবা রে অঙ্কগুলো প্র্যাকটিস কর। ঠিক আছে, চাকরি পাওয়ার আগ পর্যন্ত প্র্যাকটিস করতে হবে। কত হবে বলেন? আরে 2000 বাই 3 টাকা আসছে, যা আসে আসুক, কোনো সমস্যা নাই, আসলেই হলো। আসলেই হলো। 20 বাই 3 টাকা কেমনে? 2000 বাই 3 টাকা, এটা আসার সম্ভাবনা আছে। 2000 বাই 3, হ্যাঁ 2000 বাই 3 মানে 666.66। হ্যাঁ আচ্ছা দেখেন, 16,000 টাকায় 32টি, তার মানে 32টা কিনছে, 32টা কিনে বিক্রি করায় 8টি জামার বিক্রয় মূল্যের সমান ক্ষতি। তাহলে এখানে কি হয়েছে? লাভ হয়েছে। তো লাভ কেমনে বের করে? লাভ বের করে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় ইজ ইকুয়াল টু লাভ, তাই কিনা? বিক্রয় মূল্য মানে কি? এই যে 32টা প্রোডাক্টের বিক্রয় মূল্য, তাহলে একটা বিক্রয় মূল্য হচ্ছে এসপি, তাহলে 32টার বিক্রয় মূল্য 32 এসপি। ক্রয় মূল্য মানে কি? 32টার ক্রয় মূল্য, একটার ক্রয় মূল্য সিপি, তাহলে 32টার ক্রয় মূল্য হচ্ছে 32 সিপি। আর এই লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ হচ্ছে 8টা জামার বিক্রয় মূল্যের সমান লাভ। তাহলে একটা জামার বিক্রয় মূল্য এসপি হলে 8টা জামার বিক্রয় মূল্য হচ্ছে 8 এসপি। এসপি গুলো এক পাশে নিয়ে যান, তাহলে হচ্ছে 32 এসপি, এই 8 এসপি এই পাশে এসে মাইনাস 8 এসপি, এই 32 সিপি ওই পাশে গেলে 32 সিপি। তাহলে 32 এসপি থেকে 8 এসপি গেলে 24 এসপি ইজ ইকুয়াল টু 32 সিপি। এই 32 সিপি মানেই হলো এই 16,000 টাকা। দেখেন 16,000 টাকায় এতটা কিনে, তার মানে এই 16,000 টাকা হচ্ছে 32টার ক্রয় মূল্য, মানে এই 32 সিপি মানেই তো 32 সিপি কি 32টার ক্রয় মূল্য, তার মানে এই 32 সিপির পরিবর্তে আমরা এই 16,000 বসাতে পারি। তাহলে এই পাশে আছে 24 সিপি, সরি 24 এসপি, আর ওই পাশে 32 সিপির পরিবর্তে 16,000। তাহলে এসপি ইকুয়াল টু আমার বের করতে বলছে একটি জামার বিক্রয় মূল্য, একটি জামার বিক্রয় মূল্য মানে এসপি। তাহলে এসপি যদি বের করি, ওই পাশে 16,000 আর এই 24 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, 4 দিয়ে কাটেন, 4 4 16,
ওকে। আর সরি 4 16 কেন, 4 6 24, 4 4 16 আর 3টা শূন্য। এবার দেখেন 2 দিয়ে কাটেন, 3 দুগুণী 6, 2 দুগুণী 4, 2000, তার মানে 2000/3, 2000/3 টাকা, তার মানে এসপি, এসপি মানে একটার বিক্রয় মূল্য 2000/3 টাকা, এটা উত্তর। 2000/3 যদি ভাগ করেন, 2000/3 যদি ভাগ করেন, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 6 18, 3 6 18 থাকলো 2, এই শূন্য আনলে 3 6 18 থাকলো 2, এই শূন্য আনলাম 3 6 18, 18 থাকলো 2, আবার পয়েন্ট দিয়ে শূন্য আনলে আবার 3 6 18, 666.67 টাকা অথবা 200/3 টাকা, যে কোনো একটা রাখলেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। এরপরে আমাদের নতুন টাইপ, হ্যাঁ এরপর নতুন টাইপ, তো জি এই নতুন টাইপ এর মধ্যে আর মিক্স আপ করবো না। তো আগামীকাল আমাদের নতুন টাইপের ক্লাস শুরু হবে। তো আবার বলছি, লাভ ক্ষতি চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কনফিউজিং, মানে বারে বারে ভুলে যায়, এই জন্য বারে বারে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, গাইতে গাইতে গায়েন। আমার কথা কি বুঝছেন? যে জীবনে গানও গাইতে পারে না, সেও যদি গাইতেই থাকে এক সময় তার গান মানুষ শুনবে। এর পারফেক্ট এক্সাম্পল কে? পারফেক্ট এক্সাম্পল হচ্ছে মাহফুজুর রহমান আর হচ্ছে হিরো আলম। কথা কি বুঝছেন? দেখেন তাদের গানের গলা না থাকলেও এখন কিন্তু মানুষ তাদের গান ইউটিউবে সার্চ দিয়ে শোনে। এই জন্য বলছে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, গাইতে গাইতে গায়েন। কথা কি বুঝছেন? বেশি বেশি প্র্যাকটিস করবেন, মনে থাকবে। আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।